আমার এই লাইভ ভিডিওতে আপনাদের সকলকে আমি জানাচ্ছি আমার মন থেকে হৃদয় থেকে উৎসারিত ভালোবাসা এবং প্রেম। আপনারা জানেন কারবালা নিয়ে আমি লাইভ শুরু করেছিলাম, দ্বিতীয় পর্ব আজ হচ্ছে। আলোচনার শুরু হচ্ছে কারবালা নিয়ে একটা পূর্ণাঙ্গ লাইভ। আশা করি আমার এই লাইভের পরে গিয়ে, এই লাইভ শেষ করার পরে কারবালা নিয়ে অনেক প্রশ্নের উত্তর মিলবে এবং অনেক অজানা বিষয়ে আপনারা জানতে পারবেন। এবং আপনাদেরকে জানানোর জন্য আমি অনেক অজানা বিষয়ে জানার চেষ্টা করেছি এবং অনেকগুলো বই পাঠ করেছি এবং গুগল সার্চ করেও অনেক রেফারেন্স, অনেক লিঙ্ক, অনেক কিছু ঘেটে দেখার চেষ্টা করেছি। এতে করে আমার নিজেরও এই লাইনে কারবালার বিষয়ে জ্ঞানের যে ঝুড়ি ছিল, ঝুড়িটা কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে বলে আমার বিশ্বাস। কিছু প্রশ্ন নিয়ে আমি শুরু করি। প্রশ্নগুলো হলো যে, আমরা জানি ইসলাম নবী মোহাম্মদ যখন মারা যায় তারপরে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং সেই ক্ষমতার দ্বন্দ্বে কে কার সাথে কে ক্ষমতা নেবে, কে ক্ষমতা নেবে না, সেই বিষয়গুলো নিয়ে বেশ ভালো একটা দ্বন্দ্ব হয়েছিল মুসলমানদের বিভিন্ন গ্রুপে। এই দ্বন্দ্বগুলোর সূচনা নিয়ে আমি এখন আলোচনা করব এবং আমি বোঝাবো যে এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে আবু বকরের খেলাফত, আবু বকর যে খলিফা হয়েছে সেই খলিফা হওয়াটা কি গণতান্ত্রিক ছিল? তারপরে ওমর যে খেলাফত লাভ করেছিল, ওমরের খেলাফত লাভ করাটাও কি তৎকালীন যুগের গণতান্ত্রিক পদ্ধতি? যারা বলে যে গণতান্ত্রিক ছিল তাদের জন্য এই প্রশ্ন। আচ্ছা, একটা কমেন্ট এসেছে, স্বামীজি কেন পেছনে? আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে স্বামী বিবেকানন্দের একটা দেয়াল চিত্র আছে। তো আসলে পেছনের সামনে বলে কথা না, আমি আমার সুবিধা মতো জায়গায় বসেছি। তো স্বামী যে পেছনে আছে সেটা আমি স্বামীজিকে সামনে রেখে বসলে আলোটা আমার সামনে থাকতো না, সোজা কথা। আমরা যাই যে আবু বকর, আপনারা জানেন যে মোহাম্মদ যখন মারা যায় তখন ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল। তখন মুসলমানদের মাঝে ক্ষমতার দ্বন্দ্ব এবং কে ক্ষমতা নেবে এই নিয়ে বেশ বড় রকম একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব নিয়ে আমি এখন আপনাদেরকে বলবো যে ইসলাম ধর্মের কি, মানে বুখারীতে কি বলা হয়েছে। আসুন, আমার কাছে বুখারী আছে, আমি একটু বুখারী থেকে পড়ি যে আসলে মুসলিমরা ক্ষমতা লোভী কিনা এবং মুসলিমদের মধ্যে কি অবস্থা হয়েছিল সেটা আমি একটু বুখারী থেকে পড়ি। বুখারীতে যে হাদিসটা আছে, হাদিস নাম্বার হলো বাবি রজমিল বাব, অধ্যায় হলো 31 নম্বর অধ্যায়, বাবু রজমিল হুবলা মিনাজ জিনা ইজা আহসানাত, এই অধ্যায়ে। আর হাদিস নাম্বার হলো 6830। অধ্যায়টা হলো যে যদি কি বলে বিবাহিত মানে যার নাই, কি বলে সতী বিবাহিত রমণী, সে যদি করে রজমিল হুবলা, সে যদি হুবলা হলো গর্ভবতী রমণী, সে যদি জিনা করে, অর্থাৎ জিনার কারণে গর্ভবতী হয় বা গর্ভবতী রমণী, বিবাহিত রমণী যদি জিনা করে তার শাস্তিটা তাকে রজম করা লাগবে, সেই বিষয়ে একটা অধ্যায়। অর্থাৎ মোট কথা বিবাহ হয়ে গেছে এরকম নারী যদি জিনা করে তার শাস্তির বিষয় নিয়ে এটা। তো এই অধ্যায়ে, যদিও অধ্যায়টা এরকম, কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। হাদিস নাম্বার হলো 6830, হাদিস নাম্বার 6830। একই হাদিস আপনারা পাবেন 2462 নাম্বার হাদিসেও বুখারীতে এই হাদিসটা পাবেন। মুসলিমে 1691 নাম্বার হাদিস, এটা 1691 নাম্বার হাদিসে এই একই বর্ণনা আছে। আমি এখন আপনাদেরকে শোনাবো। আলেমরা যদি থাকেন তাহলে আলেমদেরকে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। তারা অবশ্যই খুশি হবেন এটা শুনে, আশা করি। কি বলা হচ্ছে? হাদিসটা বর্ণিত হচ্ছে আন ইবনে মাসউদ, উতবা ইবনে মাসউদ, আন ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। অনেক বড় হাদিস, মোটামুটি এক পৃষ্ঠা, প্রায় দেড় পৃষ্ঠা জুড়ে হাদিসটা। এই বইয়ের 1.5 পৃষ্ঠা, আমার সামনে বুখারী আছে, আপনারা দেখুন, আপনাদেরকে দেখাতে পারছি আমি মনে হয়। এই হলো বুখারী, 1.5 পৃষ্ঠা জুড়ে হাদিসটা। তো এর মধ্যে পুরোটা পড়ব না। এবার মুমিনরা বলতে পারে যে আপনি ষড়যন্ত্রকারী, আপনি আগেরটা বাদ দেন, পরেরটা বাদ দেন। সে সমস্ত মুমিনদের সুবিধার জন্য আমি হাদিস নাম্বারও কষ্ট করে বের করেছি, তারা নিজেরা পড়ে নেবেন। এবং কি কি বাদ দিয়েছি, কোন বিষয় মুসলমানদের খুব পক্ষে ছিল আমি সেটা বাদ দিয়েছি, সেটা তারা না হয় গোমরটা ফাঁস করে দিয়েন। পুরো হাদিস পড়লে আমার লাইভের আধা ঘন্টা চলে যাবে। যাই হোক, হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, একজন ব্যক্তি সে ওমরকে বলল যে ইয়া আমিরুল মুমিনিন হাল্লাকা ফি ফুলালিন ইয়াকুল। এক ব্যক্তি বলছে যে সে তার বিষয়ে আপনার কি মতামত? লাকাদ মাতা উমর লাকাদ বায়াত ফুলানান, ওমর যদি মারা যায় তাহলে আমি অমুকের হাতে বয়াত হব, বা ওমর মারা গেলে আমি অমুকের হাতে বয়াত হইতাম। মানে হয়তো খেলাফতের বয়াত, ওমর মারা গেলে আমি অমুক ব্যক্তিকে উপযুক্ত মনে করছি যেন আমি তাকে খলিফা হিসেবে তার হাতে বয়াত হইতাম, তাকে খলিফা মানতাম। ফাওয়াল্লাহি, এবং সে ব্যক্তি বলছে মা কানাত বায়াত আবি বকর ইল্লা ফালতাতান, আবু বকরের উপরে যে বায়াত, আবু বকরকে যে খলিফা হিসেবে বায়াত করা হয়েছিল সেটা ছিল শুধুমাত্র একটা একক মতাদর্শ। ফালতাতান ছিল। ফালতাতান মানে হলো কোনো ব্যক্তির বিষয়ে একক সিদ্ধান্ত, চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বা একক মতাদর্শ যেটা পরামর্শবিহীন, সেটাকে বলা হয় ফালতা। এটা হলো তার মতামত। এবং ফালতা, আমরা যদি মুআজামুল মাআনি এবং মুআজামুল ওয়াসিত অভিধান দেখি তাহলে ফালতা বলা হয় আল আমরু ইউহাদিসু মিন গায়রি রাওয়িয়াতিন ওয়া ইহকামিন, কোনো বিচার এবং কোনো মতামত ছাড়াই যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয় তাকে বলা হয় ফালতা। এটা বলা
হচ্ছে ফাতাম্মাত, সুতরাং আবু বকরের খেলাফত তো পরিপূর্ণ হয়েছে, অসুবিধা কি? তাহলে আমরা যে কেউ চাইলে, মানে বোঝানো হচ্ছে পরামর্শ ছাড়া, গণতন্ত্র ছাড়াও কোনো ব্যক্তিকে চাইলে কেউ খলিফা বানিয়ে দিতে পারে এটা। তো এই কথা শোনার পরে ওমর সেখানে একটু বিক্ষুব্ধ হলো, রাগ হইলো এবং বললো যে সব জায়গায় এক কথা বললে হবে নাকি? ওমর তো কখন একটা খুতবা দিল। ওমর কি খুতবা দিল? ওমরের খুতবা দিল যে সুম্মা ইন্নাহু বালাগানি আন্না কালিলাম মিনকুম ইয়াকুল ওয়াল্লাহি লাউ মাতা উমারু বায়াতু ফুলানান ফালা ইয়াগতাররান্না ইমরুন আন ইয়াকুল ইন্নামা কানা বায়াতু আবি বকরিন ফালতাতান ওয়া তাম্মাত আলা ওয়া ইন্নাহা ক্বাদ কানাত কাযালিক ওয়ালাকিন্নাল্লাহা ওয়াকা শাররাহা ওয়া লাইসা মিনকুম মান তুকতাউল আ'নাক ইলাইহি মিথলা আবি বকরিন মান বায়া রাজুলান আলা গায়রি মাশওয়ারাতিন মিনাল মুসলিমিন ফালা ইউবাইউহু ওয়াল্লাযী বায়াহু তাগিররাতান আন ইউকতালা। ওমর যা বলেছে, ওমরের লম্বা বক্তব্যে, খুব বেশি লম্বা না, এই কথার সারমর্ম হলো যে ওমর বলছে যে আমার কাছে সংবাদ পৌঁছেছে তোমাদের মধ্যে কেউ কেউ বলছে ওমর মারা গেলে আমি অমুকের হাতে বয়াত করব, অমুককে আমি খলিফা হিসাবে আমি তার হাতে বয়াত করবো, মানে তাকে খলিফা বানাবো বা বয়াত করবো, যেটাই হোক। তো সুতরাং কেউ যেন এই কথা দ্বারা বিভ্রান্ত না হয়, উনি এই কথাটা সমালোচনা করলেন, যেটা তো ঠিক না, এবং তিনি বললেন কেউ যেন এই বিষয়ের দ্বারা বিভ্রান্ত না হয় যে আবু বকরের যে খলিফা হিসাবে আবু বকরের হাতে বয়াত করা হয়েছিল সেটা ছিল একক সিদ্ধান্ত, ফালতাহ ছিল, অর্থাৎ যেটা কোনো মতামত সিদ্ধান্ত, কোনো গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। এই কথা দ্বারা কেউ যেন বিভ্রান্ত না হয়, কারণ আবু বকর এবং সেই আবু বকরের খেলাফতটা ওমর দাবি করছে তাম্মাত, এটা পরিপূর্ণ একটা খেলাফত, এটা কোনো সমস্যা না, সেই খেলাফত নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। এবং ওমর বলছে হ্যাঁ এটা সঠিক, আবু বকরের খেলাফতটা এটাই ছিল, কিন্তু কি জন্য? যে ওয়ালাকিন্নাল্লাহা ওয়াকা শাররাহা, আল্লাহ ওই সময়কার বিপদ, ওই সময়কার যে মানে একের পর এক বালা মুসিবত বিপদ আসছিল সেটাকে মোকাবেলার জন্য ওই সময় এটাই জরুরি ছিল, যে অত পরামর্শ করার দরকার ছিল না। তারপর ওমর বলছে যে তোমাদের মধ্যে কেউ নেই যে আবু বকরের সমান মর্যাদায় পৌঁছতে পারে। ওমর বলছে যে এরপরে যদি কোনো ব্যক্তি মুসলমানদের মশওয়ারা পরামর্শ ছাড়া কাউকে খলিফা বা খেলাফতের দায়িত্ব দেয় বা খলিফা হিসেবে কারো হাতে বয়াত করে, তাহলে সে ওই বয়াতটার জন্য গ্রহণ করা না হয়, এবং কেননা যদি করা হয় যে বয়াত করবে এবং যার হাতে বয়াত করা হবে, অর্থাৎ আপনি কারো হাতে হাত দিয়ে বয়াত করা মানে হলো হাতে হাত দিয়ে শপথ করা যে আমি আপনাকে নেতা হিসেবে মানলাম। আপনি কারো হাতে হাত দিয়ে বললেন যে আপনি খলিফা আর আপনি মুসলমানদের শাসক, আমি আপনার হাতে বয়াত করলাম। ওমর বলছে যে তাগিররাতান আন ইউকতালা, এতে উভয়েরই নিহত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ওমর এখান থেকে ইঙ্গিত দিল যেরকম যদি করা হয় তাহলে উভয়কেই হত্যা করার মতো অপরাধ এটা বলে এটা গণ্য হবে। যাই হোক, আমরা এই হাদিসের কিছু দূর যাওয়ার পরে, লম্বা হাদিস যেহেতু, এবং আপনাদেরকে মুমিনদেরকে রিকোয়েস্ট আপনারা পুরোটা পড়ে নিলে আরো অনেক কিছু জানতে পারবেন। কিন্তু মোহাম্মদ মারা যাওয়ার পর কি হয়েছিল, তখন আনসার এবং মুহাজিরদের মধ্যে কথা কাটাকাটি এবং বেশ হটটক হচ্ছিল। এমন বলা হচ্ছে এই হাদিসের মধ্যে যে ফাকাসুরাল লাগাতু ওয়ারতাফাআতিল আসওয়াত, তখন প্রচন্ড শোরগোল এবং হই হট্টগোল হচ্ছিল, শোরগোল হইচই হই হট্টগোল হচ্ছিল এই খেলাফত নিয়ে, এবং সেখানে খুবই আপনার ঝগড়াঝাটি শুরু হয়ে গেছিল এবং মোহাম্মদের লাশ দাফন করতে দেরি হয়েছিল এই বিষয়টা। তো আমি এই হাদিসটা বাকিটা পুরোটা আপনারা পড়ে নেন, এতটুকু বলে আমি শুধু প্রমাণ করলাম যে মোহাম্মদের মৃত্যুর পরে মুসলমানদের মধ্যে খেলাফত নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, এবং ওই দ্বন্দ্বের পরে কি হয়েছে সেটা এখন আপনাদেরকে জানাবো। যে আবু বকর যখন খলিফা হয়েছে, আবু বকরকে খলিফা হিসাবে কি আলী মেনে নিয়েছে নাকি মেনে নেয়নি? আলী কিন্তু আবু বকরকে খলিফা হিসাবে মানেনি, যদিও এটা কিন্তু মনে করতে পারেন যে কারবালার সাথে কেন এই কথা। হ্যাঁ, কারবালার সূচনা, এগুলো কারবালার সূচনা হিসাবে যারা বলছে যে কারবালার সূচনা হলো মুয়াবিয়া ইয়াজিদকে ক্ষমতা দিয়েছে, তারা ভুলের মধ্যে আছে। কারবালার সূচনা হলো আবু বকরের খেলাফত নেওয়ার সাথে সাথে, এবং ওইটাই ক্রমে পরিণতি লাভ করতে 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 কারবালায় গিয়ে ঠেকেছে। আমি দেখি যে আলী কি আবু বকরের খেলাফত মেনে নিয়েছিল কিনা, এবং সেটা আমি আপনাদেরকে জানাবো বুখারী থেকে। আমার সামনে বুখারী আছে, বুখারী আমি খুলছি। হাদিস নাম্বার হলো 4240 এবং 4241। একই হাদিস আছে 3092 নম্বর হাদিস, 3711, 4045, 6725 নম্বর হাদিস, এবং 3093 নম্বর হাদিস, 3712 নম্বর হাদিস, 4036 নম্বর হাদিস, 6726 নম্বর হাদিস। মুসলিমে আছে 1559 নম্বর হাদিস, 1559 নম্বর হাদিস। আমি এখন যে হাদিসটা পড়বো এটা হলো বুখারীর 4240 এবং 4241। একই হাদিস দুইটার রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, একই হাদিস বর্ণিত হয়েছে দুইটা সংখ্যায়, যার কারণে দুইটা সংখ্যায় উল্লেখ করলাম, 4240 এবং 4241। এখানে কি বলা হচ্ছে? বর্ণনা হলো আন আয়েশা আন্না ফাতিমা আলাইহিস সালাম বিনতুন নবী আরসালাত, বর্ণনাকারী হলো আয়েশা। আন উরওয়া আন আয়েশা, উরওয়া থেকে বর্ণিত এবং উরওয়া বর্ণনা করেছে আয়েশা থেকে। আন্না ফাতিমা আলাইহিস সালাম বিনতুন নবী আরসালাত ইলা আবি বকর তাসলিহু মিরাথা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা আফাহাল্লাহু আলাইহি বিল মাদিনাতি ওয়া ফাদাত ওয়া মা বাকিয়া মিন খুমুস খায়বার ফাকাল আবু বকর ইন্না রাসূলুল্লাহ ক্বাল লা নুরাতু মা তারাকনা সাদাকাতান ইন্নামা ইয়াকুলু আলু মুহাম্মাদিন ফি হাযাল মাল ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আগাইয়িরু শাইআন মিন সাদাকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিহি আল্লাযী কানা আলাইহা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়ালা আগলামান্না ফিহা বিমা আমিলা ওয়ালা আমালান্না ফিহা বিমা আমিলা বিহি রাসূলুল্লাহ ফাআবা আবু বকর আন ইয়াদফা ইলা ফাতিমা মিনহা শাইআন ফাওয়াজাত ফাতিমা আলা আবি বকর ফি যালিকা ফাহাজাতহু ফালাম তুকাল্লিমু হাত্তা তুওফিয়াত। আমি একটু তাড়াহুড়ো করে পড়লাম সময় বাঁচানোর জন্য। এই হাদিস যতটুকু পড়লাম এতটুকুর সার সংক্ষেপ বলছি আমি পুরোটার তরজমা করছি না, সার সংক্ষেপ। তবে এই সার সংক্ষেপের মধ্যে যদি আমি কোথাও তথ্যগত ভুল করি, বিকৃত করি কিংবা মিথ্যা বলি, সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের মুমিনদের। ধরিয়ে দিতে পারলে আপনাদের জন্য অবশ্যই পুরস্কার রয়েছে। এখানে আয়েশা যেটা বলছে যে ফাতেমা আবু বকরের কাছে একটা পত্র পাঠাইলো, সেখানে সে চাইলো যে মদিনায় ফাদাকের মধ্যে, মদিনা এবং ফাদাকে যে জায়গাটা মোহাম্মদ দিয়েছিল ফাতেমাকে, সেই জায়গাটা সে ফেরত চাচ্ছে আবু বকরের কাছে, সেটা চাচ্ছে, চেয়ে একটা চিঠি পাঠিয়েছে। এবং খয়বারের যে খুমুস গনিমতের মালের 1/5 মোহাম্মদ পেয়েছিল সেটাও ফাতেমা চেয়েছে। তখন আবু বকর বলল যে, আবু বকর তখন কি বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের কোনো উত্তরাধিকারী হয় না, আমরা যা রেখে যাই, আমরা নবীরা যা রেখে যাই তো সেটা সদকা হিসেবে গণ্য হবে, সেটা সদকা হিসেবে গণ্য হবে। মোহাম্মদের পরিবার এই মাল থেকেই খাবে, অর্থাৎ সরকারি কোষাগার থেকে মোহাম্মদের পরিবার খাবে, কিন্তু স্পেশালি মোহাম্মদের মানে দেয়া সম্পদ সেটা তার পরিবার এখন আর পাবে না। অর্থাৎ আপনারা জানেন মোহাম্মদ ফাদাকের জমি দিয়েছিল, যেটা ইহুদিদের কাছ থেকে জবরদখল করা, সেটা ফাতেমাকে খেতে দিয়েছিল, ফাতেমা তার মেয়েকে এবং জামাইকে দিয়েছিল। তো সেটা আবু বকর কেড়ে নিয়েছে, কেড়ে নেওয়ার পরে ফাতেমা সেটা পুনরায় ফেরত চেয়েছে আবু বকরের কাছে, ওটা আমাকে দিন। আবু বকর সেটা ফেরত দিতে অস্বীকার করেছে। আচ্ছা, আমরা জানি আবু বকর যখন ফেরত দিতে অস্বীকার করেছে তখন অস্বীকার করার হিসাবে সপক্ষে সে একটা যুক্তি দেখিয়েছে। সে যুক্তিটা হলো কি, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কোনো উত্তরাধিকারী হয় না এবং আমরা যা রেখে যাই সেটা সদকা। তার মানে রাসূলের হাদিস বলেছে। এবার আমরা দেখি রাসূলের হাদিস বলার পরে, অর্থাৎ তার বাপের হাদিস, ফাতেমার বাপের হাদিস আর কি, ফাতেমার তো বাপ মোহাম্মদ জানেন, তো ফাতেমার বাপের হাদিস শোনার পরে ফাতেমা কি বাপের কথা মেনেছে না কি করেছে আমরা জেনে নেই। তো বলা হচ্ছে যে আবু বকর বলছে অবশ্যই সেই জমির উপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণ যেভাবে করেছে সেই জমির সাথে আমি সেই জমির সাথে সেটাই করব, সেই জমি সেভাবেই আমি চালাবো, আমি তোমাদেরকে ওই জমি দিতে অস্বীকার করছি। তো ফাতেমা যখন সেটা দিতে অস্বীকার করলো তখন বলা হয় যে আয়েশা বর্ণিত হাদিস, ফাহাজারাতহু ফালাম তুকাল্লিমহু হাত্তা তুওফিয়াত, তখন ফাতেমা আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত, ফাতেমা তার মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের সাথে কথা বলেনি। আবু বকর খলিফা হয়েছে মোহাম্মদের পরপর, এবং আপনারা জানেন মোহাম্মদের মৃত্যুর 6 মাস পরে ফাতেমা মারা গেছে। এরই মধ্যে ফাতেমার সাথে আবু বকরের ক্ষমতার দ্বন্দ্ব, আবু বকরের হলো স্বার্থ জমি জমার দ্বন্দ্ব হয় এবং ফাতেমা রাগ করে আবু বকরের সাথে কথা বলেনি। প্রশ্ন হলো যদি এটা মোহাম্মদের কথা হয়ে থাকে যে আমরা যা রেখে যাই সেটা সদকা, এই হাদিসটা বলেছে কি আবু বকর? আমি মুসলমানদের কাছে প্রশ্ন করছি, এই হাদিসটা আবু বকর বলেছে, আবু বকর কি মিথ্যা কথা বলেছে? এটা হাদিস না, এটাকে হাদিস না, আবু বকর মিথ্যা বলেছে? যদি আবু বকর সত্য বলে থাকে তাহলে এটা যদি মোহাম্মদের কথা হয়ে থাকে, বাপের কথা শোনার পরে যে আমার বাবা বলেছে যে আমাদের কোনো উত্তরাধিকার নেই, এই কথা শোনার পরে ফাতেমা কেন আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করলো, কেন তার সাথে কথা বললো না মৃত্যুর আগ পর্যন্ত? তাহলে কি ফাতেমা তার বাবার কথার চেয়েও বেশি দামি তার কাছে সম্পদ? ফাতেমার কাছে কি তার বাপের চেয়ে বেশি দামি তার জমি? এটা কি বেশি দামি? তাহলে কি সে পরকালের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে ফাতেমা? প্রশ্ন মুসলমানদের কাছে উত্তর দেবেন। এবং আয়েশা বলছে ওয়াগাশাত বাদান নবী সিত্তাত আশহুর, আয়েশা এই হাদিসের মধ্যে বলছে যে আর ফাতেমা হলো নবীর পরে 6 মাস বেঁচে ছিল। ফালাম্মা তুফিয়াত দাফানাহা যাওজুহা আলিয়ুন লাইলান ওয়ালাম ইউযিন বিহা আবু বকর ওয়া সাল্লাল্লাহু আলাইহা। আগের লাইভে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু আজকে আমি বুখারী থেকে পাঠ করে আপনাদের শোনাচ্ছি, আরবিটা সহ তরজমা করে শোনাচ্ছি। যখন ফাতেমা মারা গেল তখন তার হাজবেন্ড আলী তাকে রাত্রেবেলা দাফন করলো এবং আবু বকরকে সেটা অবহিত করেনি। এটা বলছে আবু বকরের মেয়ে আয়েশাকে, যে হাজারের উপরে হাদিস বর্ণনা করেছে। এবং আয়েশা কি আপনারা মুসলমানরা বলেন আয়েশা মিথ্যাবাদী? আয়েশা বলছে আমরা তো মিথ্যাবাদী বলি আয়েশাকে, আয়েশা মিথ্যাবাদী, আবু বকর মিথ্যাবাদী, মোহাম্মদ মিথ্যাবাদী, এটা আমরা বলি, কিন্তু আপনারা কি আয়েশাকেও মিথ্যাবাদী ভাবেন? আয়েশা বলছে যে রাত্রেবেলা তড়িঘড়ি করে ফাতেমাকে দাফন করা হয়েছে। দাফানাহা যাওজুহা আলিয়ুন লাইলাম, তার হাজবেন্ড আলী তাকে দাফন করেছে রাত্রেবেলা। ওয়ালাম ইউযিন বিহা আবু বকর, আবু বকরকে সেটা অবহিত করেনি। ওয়া সাল্লাল্লাহু আলাইহা, আলী সেটা তার জানাজা পড়েছে। আবু বকর তখন খলিফা। আবু বকরের কি জানার অধিকার ছিল না যে নবীর মেয়ে প্লাস আবু বকরের হলো কি আবু বকরের নাতনি? কারণ মোহাম্মদের শ্বশুর আলী আর মোহাম্মদের শ্বশুর আলী, সুতরাং মোহাম্মদের মেয়ে, সুতরাং আবু বকরের নাতনি হলো ফাতেমা, ফাতেমার নানা হলো আলী, এই আবু বকর। আর আলী তো না, আলী তো তার হাজবেন্ড আবু বকর, কিন্তু জানাই নাই। বুঝতেই পেরেছেন আলী কেন জানায়নি। এরপরে বলা হচ্ছে একটা পর্যায়ে ফাতেমা মারা যাওয়ার পরে ফাতেমা খুবই বিক্ষুব্ধ ছিল যে আবু বকর কেন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এই হাদিস থেকে প্রমাণিত। একটা পর্যায়ে গিয়ে আলী দেখলো যে সমস্যা, ফাতেমাও মারা গেছে। তখন ফালতামাসা মুসালাহাতা আবি বকর ওয়া মুবায়াতাহু, তখন আলী আবু বকরের সাথে সন্ধিতে আসতে চাইলো, সন্ধি করতে চাইলো এবং তার হাতে বয়াত হইতে চাইলো যে আপনার হাতে বয়াত করবো, আপনাকে খলিফা হিসেবে স্বীকৃতি দেবো। কবে করেছে? ফাতেমার মৃত্যুর পরে। এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে ফাতেমার মৃত্যুর পরে। তারপরে এবং এটাও বলা হচ্ছে, আয়েশা বলছে ওয়ালাম ইয়াকুন ইউবাইয়ু তিলকাল আশহুর, ওই মাসগুলোতে মানে ফাতেমার জীবদ্দশায় যে মাসগুলো, সেই সময় কিন্তু আলী তার হাতে বয়াত হয় নাই। অর্থাৎ ওই 6 মাস পর্যন্ত আবু বকর
বকরকে খলিফা হিসেবে স্বীকার করেনি আলী। ফাতেমা মারা গেল, এবার খলিফা হিসেবে স্বীকার করতে চাইলো। তখন কিভাবে স্বীকার করতে চাইলো? ফারসালা ইলা আবি বকর আনিতিনা ওয়ালা ইয়াতিনা আহাদুন মাআকা কারাহিয়াতান লিমাহদারি ওমর। কি বলা আছে? তখন আবু বকরের কাছে আলী চিঠি পাঠাইলো যে আপনি আমাদের কাছে আসুন, আপনি আসুন, আপনি আমার কাছে আসুন, কিন্তু অন্য কেউ যেন আপনার সাথে না আসে। কেন এই কথা বলেছে? এই হাদিসের মধ্যে আয়েশা স্পষ্ট করে বলছে কারাহিয়াতান লিমাহদারি ওমর, ওমর আসবে এটাকে সে পছন্দ করছে না, আলী পছন্দ করছে না, কারণ ওমর কঠোর স্বভাবের ছিল, ওমর হয়তো রাগারাগি করতো, এজন্য সে চাচ্ছে যে অথবা ওমরকে পছন্দ করতো না, বেশি ঘৃণা করতো আলী, সেজন্য হতে পারে। আলী বলেছে যে আপনি একা আসুন ওমর যাতে, এবং চাইছে যে ওমর যাতে না আসে। ফাকাল ওমর কি বলল? লা ওয়াল্লাহি লা তাদখুলু আলাইহিম ওয়াহদাক। তখন ওমর বলে না, আল্লাহর কসম আপনি একা যেতে পারবেন না, আমি সাথে যাব। ওমর এই চিঠি যখন আবু বকরের কাছে পাঠিয়েছে আলী, ওমর জানতে পারলো, ওমর আবু বকরকে বলল, হে আবু বকর আপনি একা যেতে পারবেন না, আল্লাহর কসম আপনি একা যেতে পারবেন না, আমি সাথে যাব। তখন আবু বকর বলল যে তোমার কি মনে হয় আমার সাথে খুব খারাপ আচরণ করবে? তখন আবু বকর আবার বলল ওয়াল্লাহি লা আতিয়ান্নাহুম, না আমি অবশ্যই একা যাব, আল্লাহর কসম করে বলছি। তো ঠিক আছে, আবু বকরের কথা থাকলো। আবু বকর গেল, যাওয়ার পরে সেখানে দুইজনের মধ্যে একটা মিউচুয়াল হওয়ার পরে তারপরে উপস্থিত একটা সময় গিয়ে অনেক লোকজনের সমাগম করে সেখানে আবু বকরের হাতে আলী বায়াত করে খলিফা হিসেবে আবু বকরকে স্বীকার করে নেয়, এবং সেখানে আলী এবং আবু বকর একে অপরের উভয়ে প্রশংসা করে। তাশাহাদা আলীয়ুন ফাগাজ্জামা হাক্কা আবি বকরিন, আলী তখন মানে আবু বকরের যে কৃতিত্ব, আবু বকরের মর্যাদার গুণকীর্তন করেছে। একদিন করে না, এবার করেছে। আপনি যদি শিয়া মুসলিমদেরকে জিজ্ঞাসা করেন যে কেন এই কাজটা আলী করেছিল, আলী তো আবু বকরকে মন থেকে মানতে পারেনি, আপনারা বলেন কেন করেছে? শিয়ারা বলে এটা হলো তাকিয়া, এটাই হলো তাকিয়া। তো এখনো মুসলিমরা সেই তাকিয়া নীতি মেনে চলে। যাই হোক, আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে গেলাম, এবার আমার মূল আলোচনা শুরু করি। এই হলো কারবালার সূচনা, যেটা বললাম। মূল আলোচনা হলো আবু বকর খলিফা হয়েছে। খলিফা হওয়ার পরে আবু বকরের শাসনামলে আলী আবু বকরের হাতে বায়াত করেছে, এবং একটা মজার বিষয় হলো আলী ফাতেমার জীবদ্দশায় কোনো বিয়ে করেনি, যেটা আপনারা জানেন, অবশ্যই জানেন। আলী কিন্তু ফাতেমার জীবদ্দশায় বিয়ে করেনি। ফাতেমার মৃত্যুর পরে আলী বিয়ে করেছে আরো 8টা, মোট 9টা বিয়ে করে আলী, কিন্তু ফাতেমার জীবদ্দশায় একটা বিয়ে করে নাই। ঠিক যেরকম আলীর চাচাতো ভাই এবং হলো আলীর শ্বশুর মোহাম্মদ খাদিজার জীবদ্দশায় একটা বিয়ে করতে পারেনি। পিছনে বিবেকানন্দের ছবি থাকার কারণে কমেন্ট আসা শুরু হয়েছে। আমার পিছনে মোহাম্মদের ছবিও থাকতে পারতো, সমস্যা নাই। আমার পিছনে মনে করেন যে মহাত্মা গান্ধীর ছবিও থাকতে পারতো, নরেন্দ্র মোদীর ছবিও থাকতে পারতো, আমার পিছনে খালেদা জিয়ার ছবিও থাকতে পারতো, হাসিনার ছবিও থাকতে পারতো। সেটা কিছু না। আমি যে বাসাটায় আছি এটা আমার বাসা না। এই বাসায় পেছনে ওই দেয়ালে এই ছবিটা আঁকা আছে। আমি এখান থেকে লাইভ করতে আমার সুবিধা, তাই আমি এটা পিছনে রেখেছি। আমার মনে হয় আমি এই বিষয়ে ক্লিয়ার করতে পেরেছি। এমন না যে আমি স্বামী বিবেকানন্দের ভক্ত। আমি তো বললাম আমার পিছনে মোহাম্মদের ছবিও রাখতে, আমি যদি এমন বাসায় আসতাম যে পিছনে মোহাম্মদের ছবি আঁকা আছে, তবুও আমি আমার সুবিধার জন্য এই জায়গায় বসে লাইভটা করতাম, আলোর সুবিধা এবং সবকিছুর সুবিধার জন্য। মানে বিবেকানন্দ ভালো না মন্দ সেই বিষয়ে আমি যাচ্ছি না, ওটা আমার নিজের সুবিধার জন্য আমি এখানে বসে। যাই হোক, তো আলীর শ্বশুর মোহাম্মদ খাদিজার জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করার সাহস পায়নি। খাদিজার মৃত্যুর পরে র্যান্ডমলি বিয়ে করেছে। ঠিক সেরকম মোহাম্মদের জামাতা আলী মোহাম্মদের জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করার সুযোগ পায়নি। ফাতেমার জীবদ্দশায় সে ফাতেমা 6 মাস মাত্র জীবিত ছিল, মোহাম্মদের পরে দ্বিতীয় বিয়ে করার সুযোগ পায়নি। এবার আমরা দেখে নেই যে মোহাম্মদের দ্বৈতনীত কেন। আলী কিন্তু দ্বিতীয় বিয়ে করতে চায়নি সেরকম না, চেয়েছে, কিন্তু মোহাম্মদ দেয় নাই। আসুন আমরা সেটা বুখারী থেকে দেখে নেই কেন মোহাম্মদ আলীকে দ্বিতীয় বিয়ে করার সুযোগ দেয়নি তার জামাতা আলী, এবং শাসক মোহাম্মদ দ্বিতীয় বিয়ে করলে আলীকে কি করতো সেটা সেই জানে, কিন্তু দেখুন আমরা দেখে নিই। বুখারীর হাদিস নাম্বার 3110, এই হাদিসটা আপনারা পাবেন বুখারীর হাদিস নাম্বার 926, হাদিস নাম্বার 3714, হাদিস নাম্বার 3729, হাদিস নাম্বার 3727। যাই হোক, আমি যে হাদিসটা পড়ছি সেটা নিয়ে আলোচনা। হাদিস নাম্বার 3110, সেখানে একটা ঘটনা আছে। ঘটনার হাদিসটা যতটুকু আছে পুরোটা আমি পড়বো না, এবং হাদিসের নাম্বার আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যদি মনে করেন যে হাদিসের আংশিক পড়ার দ্বারা আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই, আমি ইহুদি খ্রিস্টানদের দালালি করে আপনাদেরকে ইসলাম থেকে সরাতে চাই, পুরোটা আপনারা নিজ দায়িত্বে পড়বেন। আপনারা তো পড়লে সওয়াব আছে আপনাদের, আমাদের তো সওয়াব নাই, সুতরাং আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। এই হাদিসের যেটা আছে, ইন্না আলী ইবনে আবি তালিব খাতাবা ইবনাত আবি জাহলিন আলা ফাতিমা আলাইহিস সালাম ফাসামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাস ফি যালিকা আলা মিনবারিহি হাযা ওয়া আনা ইয়াউমিন মুহতারিম ফাকালা ইন্না ফাতিমা মিন্নি ওয়া আনা আতাখাওয়াফু আন তুফতানা ফি দীনিহা। দারুণ একটা পয়েন্ট যে হাদিসের যিনি বর্ণনাকারী তিনি বলছেন যে আলী ইবনে আবি তালিব, হাদিসটা বর্ণনাকারীকে দাঁড়ান আমি দেখে নিই। হাদিসটা বর্ণনাকারী হলো আলী ইবনে হুসাইন, আন্না আলী ইবনে হুসাইন হাদাসু আন্না হুসাইন আকদিমুল মাদিনাতা মিন ইনদি ইয়াজিদ ইবনে মুআওয়াদা মাকতাবা। হুসাইনের ছেলে আলী, অর্থাৎ আমরা জানি নবীর যে নাতি হুসাইন ছিল, সেও কিন্তু তার ছেলের নাম রেখেছিল তার বাপের নামে আলী। আলীর ছেলে হুসাইনের ছেলের নাম কিন্তু আবার আলী, সে বর্ণনা করেছে। তো বর্ণনাকারী এবং মিসওয়ার ইবনে মাখরামা আলাইহি লাকিয়াহুল মুসলিম সাল্লাল্লাহু ফাকাল্লাহু, আচ্ছা মিসওয়ার ইবনে মাখরামার কথা এটা জারি কথা। হাদিসটায় যেটা বলা হচ্ছে মেইন কথা, আলী ইবনে
আবি তালিব, আবু তালেবের ছেলে আলী, মোহাম্মদের জামাই আলী, ফাতেমার হাজব্যান্ড আলী, সে ফাতেমা তার স্ত্রী থাকা অবস্থায় আবু জাহেলের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তখন ফাসতামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাসা ফি যালিকা আলা মিম্বারিহি, তখন মোহাম্মদ গিয়ে এটা আলীর সাথে পার্সোনাল কথা না বলে মোহাম্মদ গিয়ে কিছু হলেই মেম্বারের উপর দাঁড়াইতো, মসজিদের মেম্বারে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। এবং বর্ণনাকারী বলছে যে আমি কোনো ভুল বলছি না, কারণ আমি সেদিন প্রাপ্তবয়স্ক ছিলাম, ও আনা ইয়াউমা ইদিন মুহতালিম, আমি সেদিন প্রাপ্তবয়স্কই ছিলাম। বর্ণনাকারী বলছে যে মোহাম্মদ তখন বলল, ইন্না ফাতিমাতা মিন্নি, ফাতেমা আমার, ও আনা আতাখাউফু আন তুফতানা ফি দীনিহা, ফাতেমা আমার, আমি ভয় পাচ্ছি যে তার দ্বীনি ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে ভেজাল হয়ে যাবে, ফিতনায় পড়বে, সে ধর্মের মধ্যে ফিতনায় পড়বে। মানে আবু জাহেলের মেয়ে যদি তার সতীন হয় তখন 2 দিনের মধ্যে দ্বন্দ্ব হবে, তখন দেখা যাবে আমার মেয়ের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। মোহাম্মদ এই আশঙ্কা করছে। তারপরে একটা পর্যায়ে মোহাম্মদ বলছে যে ওয়া ইন্নী লাস্তু উহাররিমু হালালান ওয়ালা উহিল্লু হারামান ওয়ালাকিন ওয়াল্লাহি লা তাজতামিউ বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিনতু আদুউল্লাহি আবাদান। মোহাম্মদ কি বলছে দেখুন, বলছে আমি কোনো হারামকে হালাল করছি না এবং হালালকে হারাম করছি না, আমি কোনো হারামকে হালাল করছি না এবং হালালকে হারাম করছি না, বরং আমি আল্লাহর কসম, মোহাম্মদ বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর রাসূলের মেয়ে এবং আল্লাহর দুশমনের মেয়ে একসাথে থাকতে পারে না। কি বুঝলেন? আল্লাহর রাসূলের মেয়ে এবং আল্লাহর দুশমনের মেয়ে একসাথে থাকতে পারে না। আমি এখন মোহাম্মদ জীবিত থাকলে প্রশ্ন করতাম যে হে নবী সাহেব, আপনি যখন উম্মে হাবিবা বা রামলাকে বিয়ে করেছিলেন, রামলা বিনতে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে রামলাকে বিয়ে করেছিলেন, তখন তো আবু সুফিয়ান কাফের ছিল। আপনি তো কাফেরের মেয়ে সাফিয়াকে বিয়ে করেছিলেন, আপনি তো আপনার স্ত্রীদের মধ্যে অনেকেই ছিল কাফেরের মেয়ে, আপনি কাফেরের মেয়েকে বিয়ে করতে পেরেছেন। আপনার মুমিন বউ, মুমিনের মেয়ে, যেমন আয়েশা হলো মুমিনের মেয়ে, আয়েশার বাবা আবু বকর মুমিনের মেয়ে, কাফেরের মেয়ে, দুজনে আপনার সংসার করতে পেরেছে, আপনার ঘর করতে পেরেছে, আর আপনার জামাইয়ের ঘরে আবু জাহেলের মেয়ে আসবে, সেখানে আপনার আপত্তি? এরকম দ্বৈত চরিত্রের কারণে হে নবী সাহেব আপনার। যাই হোক, আমার মূল আলোচনায় আবার চলে যাই, সেটা হলো কারবালা। কিন্তু কারবালা আলোচনা করতে গেলে এই আলোচনাগুলো আপনার জরুরি, সেজন্য আমি অনেকগুলো কথা বললাম। আবু বকরের খেলাফতে আমরা জানি আবু বকরের হাতে বয়াত করেছে কে? আলী। আবু বকর মারা গেল, 12 বছরের শাসন করলো, রাষ্ট্র শাসন করলো, সাম্রাজ্য শাসন করলো, মারা গেল আবু বকর। এরপরে আবু বকর কি আপনার গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেছিল পরবর্তী খলিফার জন্য? সবাই এক বাক্যে স্বীকার করবেন না, যদিও বলবেন এটা আল্লাহর ইশারা, এই ইশারা সেই ইশারা, ও সমস্ত বাদ দেন। বাস্তব যেটা, গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেনি। আবু বকর ওমরকে খেলাফত দিয়ে গেছে। আমরা এবার জানি যে ওমরের হাতে বাধ্য হয়ে আলী কিন্তু বায়াত করেছিল খলিফা, মানে ওমরকে খলিফা হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেটা তাকিয়া এবং নিতান্ত বাধ্য হয়ে। ওমরের রাষ্ট্র পরিচালনা সহ কোনো কাজেই আলীর কোনো অংশগ্রহণ ছিল না, কারণ আলী বিশ্বাস করতো না ওমরকে, ওমর বিশ্বাস করতো না আলীকে। আরেকটা কারণ হলো যে আবু বকরকে আলী পছন্দ করতো না, ওমরকেও আলী পছন্দ করতো না, এবং এরা দুইজনই আবার আলীকে পছন্দ করতো না। মনে রাখবেন, এরা দুইজনই আবার আলীকে পছন্দ করতো না। যার কারণে কাদেসিয়ার যুদ্ধে যখন ওমর প্রস্তাব দিল, কাদেসিয়ার যুদ্ধটা পারস্যের বিরুদ্ধে একটা বড় রকমের যুদ্ধ, এবং সেই যুদ্ধ বলতে গেলে মুসলমানদের নীতি নির্ধারণী একটা ভূমিকার যুদ্ধ, মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন। সেই কাদেসিয়ার যুদ্ধে আলীকে যখন সেনাপতি হওয়ার প্রস্তাব দিল ওমর, আলী সেই প্রস্তাব রিফিউজ করেছে, অস্বীকৃতি জানিয়েছে। ওমরের কোনো কাজেই আলী সহযোগিতা করে নাই, আর ওমরও সহযোগিতা চায় নাই। শুধু একবার একটু আলীকে খুশি করার জন্য হোক, যে কারণে হোক, সে চিন্তা করলো যে বীর যোদ্ধা আলীকে সেনাপতি বানাই। আলী অস্বীকৃতি জানিয়েছে। তখন সেই যুদ্ধে সম্ভবত সাদ ইবনে উবাদা, সম্ভবত আমি ঠিক জানি না, সেই যুদ্ধে তখন তাকে বানাই হলো আপনার সেনাপতি বানায়, এবং সেই যুদ্ধে সাদ জয়লাভ করে। তো বুঝতেই পারেন, সাদ যখন জয়লাভ করে, সেই জয়লাভ কিন্তু আলী ভালোভাবে নিতে পারেনি। আলী বরং চিন্তা করলো যে হায় রে, আমার ইজ্জত গেল, সাদের ইজ্জত বাড়লো, আমি যদি যেতাম। হয়তো বা কি চিন্তা করেছে সেই জানে, তার মনের খবর তো আমরা জানি না, এবং আমরা টাইম মেশিনে করে আমি সেই পূর্বে গিয়ে আলীর মন মানসিকতা যাচাই করার সুযোগ পাইনি। এরপরে ওসমান খলিফা হলো। ওসমান যখন খলিফা হয়েছে, তখনকার বিষয়টা হলো, তখন ওমর ছিল খুব কঠোর শাসক। ওমরের বিরুদ্ধে আলী খুব একটা ষড়যন্ত্র করার সুযোগ পায়নি, কিন্তু ওসমানের বিরুদ্ধে আলী লেগে গেল। ওসমান খেলাফতে আসার পরপরই আলীর খুবই বিরক্তির চরম শিখরে পৌঁছে গেল। ওসমান নরম মনের শাসক হওয়ার কারণে আলী তখন সুযোগ পেয়েছে তার ভক্তদের দিয়ে, তার অনুসারীদেরকে দিয়ে আলী মাঠ গরম করার। আলীর 1 নম্বর অনুসারী ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আলীর, মনে রাখবেন, আলীর নাম্বার 1 অনুসারী হলো আব্দুল্লাহ ইবনে সাবা এবং আরো কিছু ব্যক্তি। আজকের মুসলমানরা আব্দুল্লাহ ইবনে সাবাকে বলে ইহুদি এবং আব্দুল্লাহ ইবনে সাবাকে বলে মুনাফিক। মজার বিষয় হলো যে আব্দুল্লাহ ইবনে সাবাকে যে ইহুদি বলা হয়, মুনাফিক বলা হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে সাবা যার পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, যার পক্ষ নিয়ে সংগ্রাম করেছে, সেই আলী কি ইহুদি নাকি সেই আলী মুনাফিক? স্পষ্ট করে বলেন আপনারা, মুসলমানদের কাছে আমার প্রশ্ন। এবার আমরা যাই যে মুসলমানদের এই যে মানে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, একবারে কারবালার ঘটনা পর্যন্ত ঘটলো, এগুলোর কারণটা কি? এর কারণটা হলো মোহাম্মদের অদূরদর্শিতা। 3টা কারণ। প্রথম কারণ হলো খলিফা নির্বাচনে, আপনারা যে বলেন যে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, মোহাম্মদ নাকি সব বিষয়ের পদ্ধতি বলে গেছে, কিন্তু খলিফা নির্বাচনের ক্ষেত্রে মোহাম্মদ কোনো সুন্নত পদ্ধতি বাতলে যায়নি, যার কারণে মোহাম্মদের মৃত্যুর পরপরই ক্ষমতা নিয়ে সাহাবীদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছে। দ্বিতীয় নম্বর হলো মোহাম্মদের যারা অনুসারী
অনুসারী ছিল তাদের মধ্যে ছিল তীব্র ক্ষমতার লোভ, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি এবং বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিরাত ইবনে কাসির, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া এই সমস্ত বই থেকে জানতে পারি। 3 নম্বর কারণ হলো, এটা আমার কারণ, এটা অন্য কেউ বলেছে কিনা আমি জানি না, আমি মনে করি 2টা কারণ অন্যরা বলেছে। যেমন কারবালা নামক বইতে, মিথ ও মিথ্যা, এই বইতে গিয়াসউদ্দিন ভাই দাবি করেছেন এই 2টা কারণ, দুই কারণেই এই ক্ষমতার দ্বন্দ্ব এবং এই মুসলমানদের এই মারামারি। আমি একটা 3য় নম্বর কারণ বের করেছি। 3য় কারণ হলো যে নবুয়তের দরজা বন্ধ, অর্থাৎ মোহাম্মদ থাকা অবস্থায় যে কোনো কিছু হলেই মোহাম্মদের শরীরে কম্পন হইতো, শরীরে ঘামতে থাকতো, অর্থাৎ তার শরীর ভাইব্রেট করতে করতে ঘাম হইতো, জিবরাইল নাকি ইতিমধ্যে তাকে এসে আয়াত জানায় যেত। কিন্তু মোহাম্মদ মৃত্যুবরণ করার আগে মোহাম্মদ যদি এরকম করে যেত, ঠিক আছে আমি এখন নবী হয়েছি, আমার পরে আবু বকর নবী হবে, এবং আবু বকরকে আল্লাহ জানিয়ে দেবে যে তারপরে কে নবী হবে, তারপর ওমরকে আল্লাহ জানিয়ে দেবে তারপরে কে নবী হবে, এরপরে ধরেন অমুক নবী হবে, তাকে আল্লাহ জানিয়ে দেবে। নবুয়তের ধারা যদি জারি থাকতো তাহলে কিন্তু দ্বন্দ্বটা হইতো না। কারণ মোহাম্মদের সময় যখনই কোনো দ্বন্দ্ব সাহাবীদের মধ্যে হয়েছে, বারবার হয়েছে, এবং মাঝে মাঝে আনসার মুহাজির লেগে যেত, আনসাররা বলতো ইয়া আল আনসার, মুহাজিররা বলতো ইয়া আল মুহাজিরিন, এভাবে করে উভয়ের মধ্যে দ্বন্দ্ব হইতো, মারামারির উপক্রম হয়েছে। ওই সময়গুলোতে মোহাম্মদ কিন্তু শরীরে ভাইব্রেশন তৈরি করে, এরপরে জিবরাইলকে ডাউনলোড করে, জিবরাইলকে টেনে হেচড়া 7 আসমানের উপর থেকে নামিয়ে নিয়ে এসে ওহী নাজিল করাইতো। তো মোহাম্মদের পরে যদি এরকম নবুয়তের ধারা জারি থাকতো, ধরুন মোহাম্মদের পরে আবু বকর হলো নবী, তো যখনই এই বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, মারামারি, যেমন ফাতেমার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব, তখন যদি আবু বকর বলতো, আবু বকর শরীরে ভাইব্রেশন হইতো, ভাইব্রেশন হওয়ার পরে আবু বকর বলতো জিবরাইল এসে এইমাত্র আয়াত নাজিল করে গেছে যে ফাতেমার দাবি সঠিক না, এটা সঠিক, আল্লাহ এইমাত্র আমাকে জানিয়েছেন, তাহলে কিন্তু ফাতেমা সেটা মেনে নিত। কারণ ফাতেমা তার বাপের কথা না মানুক, আল্লাহর কথা মানতে বাধ্য ছিল সম্ভবত। যাই হোক, এরপরে যদি আবু বকরের পরে আরেকজন নবী হইতো, নবুয়তের ধারা যদি চালু থাকতো এবং এই পর্যন্ত যদি নবুয়তের ধারা জারি থাকতো, মনে করেন যে এখনকার সময় যদি ধরলাম যে জাকির নায়েক যদি নবী হইতো, জাকির নায়েককে যদি বলতো হে ইয়া আইয়ুহাল জাকির নায়েক কাইফা হালুকা বলে আরবিতে প্রশ্ন করতাম যে জাকির নায়েক ভাই আমাদেরকে বলেন এই বিপদ সংকুল মুহূর্তে উম্মতের কি করণীয়, জাকির নায়েক আস্তে করে ধ্যানে বসাবার শরীরে কম্পন শুরু হইতো, এক পর্যায়ে শরীরে ঘাম ছুটতে থাকতো, জাকির নায়েক তারপরে ঘাম থেকে হঠাৎ করে নিঃশ্বাস ফেলে বলতো এইমাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আসলেন এবং ওয়াকালা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা এই কথাগুলো বলে গেলেন, তাহলে কিন্তু অশান্তিগুলো থাকতো না, রক্তপাত এত হইতো না। এটা মুহাম্মাদের অপূর্ণতা বলেই আমি মনে করি। তো যাই হোক, এবং মুহাম্মদ নিজের সমস্ত কৃতিত্ব নিজের ঝুলিতে নেওয়ার যে চেষ্টা, সেখান থেকে সে হয়তো নবুয়তের দরজা বন্ধ করে গেছে এবং সে বলেছে তারপরে আর কোনো নবী হবে না। আমরা যাই ওসমানের খিলাফত নিয়ে। ওসমান যখন খলিফা হয়েছে তখন আলী ছিল সম্পূর্ণ ওসমানের এগেনস্টে এবং ওসমানের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। আব্দুল্লাহ ইবনে সাবা আলীর পক্ষ নিয়ে মাঠে নেমে আলীকে হিরো বানিয়ে ওসমানকে বানিয়েছে বীর। ওসমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি খেপেছে জনগণ, যে কারণে তার মধ্যে একটা কারণ হলো কোরআন পুড়িয়ে ফেলা। এবং আপনারা জানেন ওসমান মুয়াবিয়ার লেখা কোরআনকে গ্রহণ করেছে, আলীর লেখা কোরআনকে গ্রহণ করে নাই, সেটাও আলীর বিক্ষুব্ধ হওয়ার একটা কারণ। ওসমান মুসলমানদের কোরআনগুলো, যারা কোরআনের যে কপিগুলো নিয়ে আসছে সেগুলো পুড়িয়ে ফেলেছে, তার যেটা পছন্দ হয়েছে সেটা কোরআনে ঢুকিয়েছে, যেটা পছন্দ হয়নি সেটা কোরআনে ঢোকায়নি। এজন্য আমরা বর্তমানে যে কোরআনকে পাই সেই কোরআনকে আমি দাবি করি হলো এটা আসমানি কোরআন না, এটা হলো ওসমানি কোরআন। একটা কমেন্ট এসেছে তাহলে কোরআন কত পারা হতো। শিয়ারা দাবি করে যে কোরআনের 30 পারা আছে, 40 পারাই ধ্বংস করে ফেলেছে ওসমান। এজন্য শিয়ারা কিন্তু ওসমানকে কাফের বলে। মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে মুসলিমদের মধ্যে শিয়া ধর্মাবলম্বী যারা, তারা ওসমানকে বলে কাফের এবং তারা ওসমানকে কোরআন পোড়ানোর অভিযোগে অভিযুক্ত করে। তো ওসমানের খেলাফত, এই ওসমানের বিরুদ্ধে যে বিদ্রোহের কারণ, সেই বিদ্রোহের একটা কারণ হলো এটা। আরো বেশ কিছু কারণ আছে, যে ইসলামের শরীয়তের আইন পরিবর্তন করা। ওসমানকে আমি আগের লাইভে বলেছি, ওসমানের বিষয়ে আয়েশা বলেছিল উকতুলু নাগসালান ফাকাদ কাফারা, এই বুড়ো বলদকে হত্যা করো কেননা সে কাফের হয়ে গেছে। এটা কিন্তু আয়েশার কথা ওসমানের বিরুদ্ধে, ওসমানের ব্যাপারে। ওসমানকে হত্যার পরে আয়েশা রাতারাতি ভুল পাল্টে গিয়ে ওসমানের পক্ষে যোগ দিয়েছে, ওসমানের খুনের বিচার চাই এই কথাগুলো বলা শুরু করেছে। এটা অবশ্য মুসলমানদের চরিত্র এরকমই। কারণ মুসলমানদের চরিত্র এরকম বলার কারণ কি? কেউ বলতে পারেন বর্ণবাদী কথা, বর্ণবাদী না, কারণ মুসলমানদের আদর্শ কি? সাহাবী। আপনারা পৃথিবীর সব মুসলিমরা যে ইসলাম ধর্মে বিশ্বাস করে সে কিন্তু বলবে সাহাবীরা আমাদের আদর্শ। তো সুতরাং আপনার আদর্শ ব্যক্তিরা কি করেছে সেটা আপনার উপরে কেন প্রয়োগ হবে না? ধরুন একজন চোর, আপনি বলেন উনি হলো আমার মহান আদর্শ, ওনার জীবনের প্রতিটা কর্ম অনুসরণ করতে পারলে আমি ধন্য মনে করবো নিজেকে, সে ব্যক্তি চোর। তাহলে আমি আপনাকে চোর বলতে আমার আপত্তি কিসের? আমার দোষ কি? আপনি আদর্শ মানছেন ক্ষমতা লোভী, মিথ্যুক, প্রতারক, ভণ্ড, কথায় কথায় ভুল পাল্টে ফেলে, তাকিয়াবাজি করে, ভণ্ডামি করে, এরকম একদল লোক, অর্থাৎ সাহাবীদেরকে। আর সাহাবীরা আদর্শ মানছে ঠিক তাদের সাহাবীদের মতোই ক্যারেক্টার মোহাম্মদকে। তাহলে আমি কেন আপনাকে কেন ভণ্ড বলবো না, আপনাকে কেন প্রতারক বলবো না, আপনাকে কেন তাকিয়াবাজ বলবো না? বলুন, বোঝান আমাকে। ওসমানের বিরুদ্ধে আর একটা অভিযোগ, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু আজকে আপনাদেরকে জানাচ্ছি। ওসমান একজন ইহুদি কবি, যার নাম ছিল আব্দুল্লাহ নামের একজন ইহুদি কবিকে বাইতুল মাল থেকে ঋণ দিয়েছিলেন, অর্থাৎ মুসলমানদের যে ধনভাণ্ডার অর্থ মন্ত্রণালয়, সেই বাইতুল মাল থেকে ঋণ দিয়েছিলেন ওসমান। এটা নিয়ে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে যে ওসমান ইহুদি প্রীতি করে। এটাও ওসমানের বিরুদ্ধে খেপার একটা কারণ এবং ওসমানকে কাফের বলা হয়েছে। বুঝতেই পারছেন মুসলমানদের চিন্তার লেভেলটা কোন টাইপের। এবার আমি যাই, ওসমান 12 বছর খলিফা
ছিলেন, আপনারা জানেন 644 থেকে নিয়ে 656 পর্যন্ত ওসমান খলিফা ছিলেন। ওসমানের বিরুদ্ধে আলী সকল বিদ্রোহে মদদ দিয়েছে আলীর প্রিয় ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে, এবং তাকে আলী ব্যবহার করেছে। ওকে, এবার প্রশ্ন, যখন ওসমানকে হত্যা করা হলো তখন আলী, তালহা, জুবাইর এরা মদিনায় ছিল, তাদের ভূমিকা কি সেটা আমি আগের লাইভে আলোচনা করেছি। এবং দুঃখজনক বিষয় যে আগের লাইভে নেটওয়ার্ক খুব ভালো ছিল না বলে আপনারা খুব ভালো মতো আপনাদের অনেকের কষ্ট হয়েছে। আজ মনে হয় আমার নেটওয়ার্ক ভালো, এটাই আমার ধারণা, কারণ কেউ বলছে না যে নেটওয়ার্ক খারাপ বা কথা শোনা যায় না। প্রশ্ন হলো, আলী যখন ক্ষমতায় আসলো, আলীকে ক্ষমতা কয়েকটা প্রশ্ন করি আমি, উত্তরগুলো আপনারা খুঁজে নেবেন। ওসমানকে হত্যা করার সময় আলী মদিনায় ছিল, তালহা মদিনায় ছিল, জুবাইর মদিনায় ছিল, তারা কি কোনো রকম কোনো প্রতিরোধ করার চেষ্টা করেছে? উত্তর হবে না। ওসমানকে হত্যা করার উত্তর কি আপনারা খুঁজে নিন, আমি না উত্তর দিলাম না। ওসমানকে হত্যা করার সময় বিদ্রোহীরা 40 দিন পর্যন্ত ওসমানের ঘর বাড়ি অবরুদ্ধ করে রেখেছে। তখন মদিনার অনেকে প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু আলী, তালহা, জুবাইর ফিতনা হবে, ঝামেলা হবে এই সমস্ত কথা বলে কি এই সমস্ত লোকদেরকে আটকে দেয় না, না তোমরা যেও না, তাহলে খুনোখুনি রক্তপাত হবে, আটকে দেয় নাই? এরপরের প্রশ্ন, ওসমানকে হত্যাকারী যারা তারা কারা ছিল? তাদের মধ্যে কি আবু বকরের ছেলেও ছিল না? তারপরের প্রশ্ন, ওসমানকে খুন করার পরে ওসমানের লাশ যখন মদিনার লোকেরা গিয়ে চাইলো, বিদ্রোহীদের কাছে কারো কাছেই লাশ দিতে তারা স্বীকার করলো না, কিন্তু শেষ পর্যন্ত তারা কি করলো, লোকেরা বললো তাহলে আলীর কাছে দিন, তখন বিদ্রোহী বললো হ্যাঁ ঠিক আছে, তখন বিদ্রোহীরা ওসমানের লাশটা আলীর হাতে সমর্পণ করেছিল। তার মানে কি বিদ্রোহীরা আলীকে পছন্দ করতো, আলীর দলের লোক? এর পরের প্রশ্ন, আলীকে ক্ষমতায় বসিয়েছে কারা? আমি আপনাদেরকে বলছি যে আলীকে ক্ষমতায় বসিয়েছে কারা। আল বিদায়া ওয়ান নেহায়া থেকে দেখবেন, বুখারী পড়বেন, অর্থাৎ প্রাচীন যুগে, প্রাচীন মানে মুসলমানদের প্রথম দিকের যত ঐতিহাসিক আছে তাদের লেখা বই, এমনকি এখনকার যুগের ঐতিহাসিকদের লেখা, অর্থাৎ আপনি যে কোনো ইতিহাসের বই পড়বেন, যে কোনো ইসলামের ইতিহাসের বই যারা লিখেছে তাদের কাছ থেকে জেনে নেবেন আলীকে ক্ষমতায় বসিয়েছিল কারা। আলীকে কি মজলিসের শুরা পরিষদ কিংবা জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল? না, আলীকে ক্ষমতায় বসিয়েছিল বিদ্রোহীরা, অর্থাৎ ওসমানের খুনিরা আলীকে ক্ষমতায় বসিয়েছিল। এর পরের প্রশ্ন, ওসমানের খুনিরা আলীকে ক্ষমতায় বসিয়েছে, আচ্ছা ক্ষমতায় বসলো, এখন ওসমানের হত্যাকাণ্ড আপনাদের মুসলমানদের কাছে কি ওসমান নামক একজন কাফেরকে হত্যা করা হয়েছে, নাকি আমিরুল মুমিনিন একজন বিশিষ্ট সাহাবীদের মধ্যে মানে শ্রেষ্ঠত্বের বিচারে যে 3 নম্বর শ্রেষ্ঠ সাহাবী, আমি আপনাদের কথা বলছি সুন্নি মুসলিম যারা, শ্রেষ্ঠত্বের বিচারে 3 নম্বর শ্রেষ্ঠ সাহাবী, তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই খুনের কি বিচার হওয়া উচিত ছিল নাকি ছিল না? প্রশ্ন হলো, এই খুনের বিচার করার কি আদৌ কোনো উদ্যোগ আলী খলিফা হওয়ার পরে নিয়েছিল নাকি নাই? একটা হলো যে বিচার করেছে, আর একটা করার চেষ্টা করেছে। ইতিহাস কি কোথাও বলে যে আলী খুনিদের বিচার করার চেষ্টা করেছে, নাকি আলী খুনিদের পক্ষাবলম্বন করে উল্টা বিচার প্রার্থীদের সাথে যুদ্ধ করেছিল? ওসমান খুনের বিচার নিয়ে বাহরাইনের গভর্নর, ইয়েমেনের গভর্নর এবং বিশেষ করে দামেস্কের গভর্নর মুয়াবিয়া দাবি করেছিল। আলী কি তাদেরকে বলেছিল অবশ্যই বিচার করব? এখনকার সময়ের ঐতিহাসিকরা যেহেতু তারা সত্যের প্রতি তাদের দায়বদ্ধতা না রেখে, তাদের দায়বদ্ধতা হলো ইসলামের প্রতি এবং মোহাম্মদের প্রতি, মোহাম্মদের পরিবারের প্রতি, মোহাম্মদের ইজ্জতের প্রতি, এজন্য তারা মিথ্যাচার করে। কিন্তু আগের ইতিহাস পড়ুন, মুসলমানদের প্রথম দিকের ইতিহাসগুলো পড়ুন, সেখানে দেখবেন উল্টা আলী কোনো বিচার নেওয়ার উদ্যোগ নেয়নি। আলী ক্ষমতায় লাভ করার পরে বেশ কিছুদিন, বেশ অনেক দিন পর্যন্ত বিদ্রোহীরা মদিনায় ছিল, এরা ইতিহাস বলে। আলী ক্ষমতা লাভ করার পরে মদিনায় দীর্ঘদিন বিদ্রোহীরা ছিল, আলী তাদেরকে গ্রেফতার করে, তারা মদিনায় নেচে গেয়ে বেড়াচ্ছিল, আলী তাদেরকে ধরে নাই। না ধরার পরে তারা মদিনা থেকে চলে যায়। কেন চলে যায় সেটাও আলী তাদেরকে নির্বিঘ্নে, আলী খলিফা হয়েছে, তার হাতে সেনাবাহিনী, আলী চাইলেই তাদেরকে মদিনায় গ্রেফতার করতে পারতো। আলী তাদেরকে যখন দেখেছে যে বিরাট এক বাহিনী নিয়ে মুয়াবিয়া যুদ্ধ করার জন্য আসছে, বা মুয়াবিয়া দাবি জানাচ্ছে যে বিচার করুন নাহলে আমি যুদ্ধ করবো, আলী তাদেরকে নির্বিঘ্নে মদিনা থেকে সরিয়ে বিভিন্ন জায়গায় সেট করে দিল, এবং তাদেরকে প্রচুর পরিমাণে টাকা পয়সাও আলী দিয়েছে, এই কথাও বলা হয়, বাইতুল মাল থেকে তাদেরকে টাকা দিয়েছে যে তোরা নির্বিঘ্নে চলে যা। এখন আমরা দেখি যে আলী যুদ্ধ করেছে কাদের সাথে? আপনি বলতে পারেন যে এটা ইহুদিদের চক্রান্ত। আলী যুদ্ধ করেছে কার সাথে? আলী যুদ্ধ করেছে অমুসলিমদের সাথে, যতটা যুদ্ধ করেছে তার চেয়ে বেশি যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, বিশেষত ওসমানের খুনের যারা বিচার চেয়েছে তাদের সাথে যুদ্ধ করেছে আলী। কেন? আলী ওসমানের খুনের বিচার যারা চেয়েছে তাদের সাথে যুদ্ধ না করে খুনিদের সাথে যুদ্ধ করতে পারতো না? খুনিরা কি সংখ্যায় খুব বেশি? খুনিরা কি সংখ্যায় 2 লাখ 5 লাখ এরকম? খুনিদের সংখ্যা কত? আলী কেন বিচার করেনি? শুধু বিচার করেনি তা না, আয়েশা যখন বিচারের দাবি নিয়ে এসেছে, যদিও আয়েশা একজন প্রতারক হিসেবে আয়েশা একই সময় ওসমানকে হত্যা করার জন্য উস্কানি দিয়েছে, ওসমান খুন হওয়ার পরে আয়েশা আলীর পক্ষে নিয়েছে। এরও একটা কারণ আছে, কারণ মদিনায় তখন জুবাইর ছিল, তালহা ছিল এবং আলী ছিল, 3 জনই ক্ষমতা দখল করার লড়াইয়ে ছিল। অর্থাৎ ওসমান যখন অবরুদ্ধ তখন জুবাইর চাচ্ছিল সে যেন খলিফা হয়, কারণ সে প্রভাবশালী সাহাবী এবং নবীর দূর সম্পর্কের আত্মীয় হয়। তালহা চেয়েছিল সেজন্য হয়, আলী চেয়েছিল সেজন্য খলিফা হয়। আয়েশা তখন চেয়েছে ওসমানকে হত্যা করা হোক এবং ক্ষমতা যেন জুবাইর পায়, কারণ জুবাইর কে? জুবাইর হল আয়েশার বোনের হাজব্যান্ড। আয়েশা চেয়েছিল ক্ষমতা যেন জুবাইর পায়। আমার প্রশ্ন যে জুবাইর যখন ক্ষমতা পায়নি তখন
সেই দুঃখেই কি আয়েশা এবার ভোল পাল্টে গিয়ে সম্পূর্ণ ওসমান হত্যার বিচার চেয়েছে এবং সেজন্যই কি আয়েশা ওসমান হত্যার বিচারের জন্য যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আফসোস, কারবালার বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। মোহাম্মদ যখন মদিনায় এসেছে তখন এই সুন্নি মুসলিমরা করে কি, সুন্নি মানে যারা সৌদিপন্থী ওয়াহাবি বা মানে শিয়ারা বাদা বাকি সব মুসলিমরা কারবালা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে চায়। কারণ কারবালার ঘটনাটা তারা বলে যে ইসলামী রেভলিউশন, ইসলামী বিপ্লব, আসলে কোন ইসলামী বিপ্লব না, ক্ষমতার লোভ। কারবালা থেকে মানুষের ঘটনার দৃষ্টি ঘোরানোর জন্য তারা করেছে কি, মুহররমের 10 তারিখে এই ঘটেছে, আল্লাহ সেদিন এই করেছে, সেই করছে, মানুষ সৃষ্টি করেছে, মুসা মুক্তি পেয়েছে ফেরাউন থেকে, এরকম হাজার হাজার ঘটনা এই দিনে তৈরি করে। ওই কারবালার মেইন যে ঘটনা, অর্থাৎ হোসাইনের সাথে এজিদের যুদ্ধ এবং সেখানে হোসাইনের নির্মম মৃত্যুবরণ, নির্মম হত্যাকাণ্ড, সেটাকে আড়াল করার জন্য। কারণ ওটাকে বেশি আলোচনা করা হলেই মানুষ ইমান চলে যাবে, কারণ সেখানে নোংরামি আছে, নবীর পরিবারের নোংরামি আছে, এজিদেরও নোংরামি আছে। আসুন আমরা দেখে নেই সেদিন কি আছে হাদিসে। হাদিসে শুধু একটা জিনিসই আছে, যেটা বুখারীর হাদিস নাম্বার 1865। বুখারীর হাদিস নাম্বার 1865, সেখানে একটা জিনিস আছে। মোহাম্মদ যখন মদিনায় আসলো, আসার পরে দেখলো ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহর কাছ থেকে জানা নাই, ইহুদিদের কাছ থেকে শুনেছে। শোনার পরে তখন মোহাম্মদ জিজ্ঞাসা করলো, কেন তোমরা রোজা রাখো? তারা বললো যে এই দিন হাযা ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গারিকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ মূসা এবং তার কওমকে, আমাদের নবী মূসা এবং তার কওমকে আল্লাহ বাঁচিয়েছিলেন, আর ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, ফিরআউন সেদিন ডুবে মরেছিল, এই কথাটা ইহুদিরা বললো। তো সেজন্য ফানাহনু নাসুমুহু শুকরান, আমরা শুকরিয়া হিসেবে সেদিন রোজা রাখি। মোহাম্মদ কি বললো? ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা মুসার, তোমাদের চেয়েও বেশি মুসার বেশি প্রেমিক, মুসাকে বেশি ভালোবাসি। এই জন্য মোহাম্মদ হুকুম করলো, এই তোরা সবাই রোজা রাখ, মুসলমানরা রোজা রাখ। মোহাম্মদ করলো কি, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখা যাবে না, এই জন্য বলে 2টা রোজা রাখো, সবাই 2টা রোজা রাখো। আমার কাছে মোহাম্মদের ক্যারেক্টার কি মনে হয় জানেন? মোহাম্মদ তো সবকিছুই বাইবেল থেকে কপি করেছে, একটু ভিন্নতার আমেজে রেখেছে। জিনিসটা মনে হয় এরকম যে এক লোক দেখছে একজনের সাথে খুব শত্রুতা পোষণ করে, বলে আমার শত্রু। এখন দেখে শত্রু একটা পায়খানায় ঢুকেছে, ঢুকে সেখানে নিয়ে পায়খানায় গিয়ে হলুদ জিনিস চামচ দিয়ে নিয়ে খেয়েছে, কমোডের ভিতর থেকে উঠিয়ে হলুদ জিনিস খেয়েছে, একটা পায়খানায় গিয়ে খেয়েছে। এই লোক বললো আমার শত্রু, ও একটা পায়খানা খেয়েছে, আমি 2টা পায়খানায় গিয়ে খাবো। সেই গিয়ে প্রথমে একটা পায়খানায় টয়লেটে ঢুকলো, ঢুকে সেখান থেকে কয়েক চামচ খেয়ে নিল হলুদ জিনিস, এবার আরেকটা পায়খানায় গিয়ে একটু হলুদ জিনিস খেয়ে নিল। খাওয়ার পরে বললো আমি দেখছো ওর সাথে আমার কোনো সাদৃশ্য নাই, ও খেয়েছে একটা পায়খানা থেকে, আমি খেয়েছি 2টা পায়খানা থেকে খেয়েছে, এরকম একটা ভাব দেখালো। মোহাম্মদ ইহুদিদের কাছ থেকে যে ধর্ম কপি করেছে, কপি করার একটু ব্যতিক্রমী করার চেষ্টা করেছে, সেটা তার উদাহরণটা দিলাম। আর যাই হোক, এখন প্রশ্ন যে আলীর মধ্যে একজন বিশিষ্ট সাহাবী, সে কেন যারা বিচার প্রার্থী তাদের সাথে যুদ্ধ করলো, বিচার না করে বিচার প্রার্থীদের সাথে যুদ্ধ করলো কেন? এবং আমরা যদি দেখি যে আলীর সাথে মুয়াবিয়ার যে যুদ্ধটা হয়, সিফিনের যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ, সেই যুদ্ধে আলীর পক্ষে যারা বিশিষ্ট ব্যক্তি ছিল তারা হলো আলী, যুদ্ধের সেনাপতি ছিল আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী, হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসান, মোহাম্মদ ইবনুল হানাফিয়া, আম্মার ইবনে ইয়াসির, তারপর হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপর হলো হাশিম ইবনে উতবা, কায়েস ইবনে সাদ এবং আশতার নাখি। এই কয়জন ব্যক্তি। এর মধ্যে একটা কথা উল্লেখ না করলেই নয়, আম্মার ইবনে ইয়াসির একজন সাহাবী। আম্মার ইবনে ইয়াসির হলো সাহাবী। আম্মার ইবনে ইয়াসির যে সাহাবী, তার মা হলো সুমাইয়া, যে ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়, আবু জাহেলের বর্ষার আঘাতে সে মারা যায়। আম্মার ইবনে ইয়াসিরের বাবা হলো ইয়াসির, তার বাবার নাম ইয়াসির, সেও কিন্তু কাফেরদের আঘাতের কারণে, কাফেরদের আক্রমণে মারা যায়। তো আম্মার হলো এরকম একজন মর্যাদাবান সাহাবী। আম্মার কেন আলীর পক্ষ নিয়ে ওসমানের হত্যার বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? কারণ ওসমান কোনো একটা কারণে আম্মারকে সবার সামনে বেত্রাঘাত করেছিল। ওসমান আম্মার ইবনে ইয়াসিরকে সবার সামনে বেত্রাঘাত করেছিল, যার কারণে আম্মার ইবনে ইয়াসির ওসমানের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষুব্ধ ছিল। এজন্য ওসমানের হত্যাকাণ্ডের পরে আলীর পক্ষ নিয়ে ওসমানের হত্যাকারীদের সাথে উল্টা আম্মার ইবনে ইয়াসির যুদ্ধ করেছে। ইতিহাস বলছি আমি, আল বিদায়া ওয়ান নিহায়ার ইতিহাস বলছি আমি আপনাদেরকে। এবার আমরা দেখি অপরপক্ষে যারা বিচার দাবি করেছিল যে ওসমানের খুনিদের বিচার চাই, সেই বিচার দাবিকারীদের পক্ষে ছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এবং আমর ইবনুল আস, মিশর বিজয়ী আমর ইবনুল আস, যার হাতে মিশর বিজয় হয়, মুসলমানরা বিজয় করে, এক বিখ্যাত সাহাবী এবং খুব বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস। তারপর হলো জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর ছিল, জুবাইর ভোল পাল্টে গিয়ে তখন মুয়াবিয়ার দলে যোগ দিয়েছে, অথচ এই জুবাইরই ছিল আলীর দলে এক সময়, ওসমানের বিরুদ্ধে ছিল, ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে সে মদত দিয়েছে, জুবাইর ভোল পাল্টেছে। তালহা ইবনে ওবাইদুল্লাহ, যে সে নিজেও ওসমানের বিরুদ্ধে বিদ্রোহীদের পক্ষে ছিল সে, এবং আয়েশাও ছিল সেই পক্ষে, হাবিব ইবনে মাসলামা ছিল সেই পক্ষে, আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে ওমর ছিল, আদ-দাহাক ইবনে কায়েস আল ফেহরি ছিল। তারা ছিল মুয়াবিয়ার দলের মানে গুরুত্বপূর্ণ সৈনিক, এবং তারা ওসমানের হত্যার বিচারের দাবিতে তারা যুদ্ধ করে যাচ্ছিল। আসলে আমরা দেখে
দেখে নেই এই যুদ্ধের ফলাফল কি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কি। এই যুদ্ধে সৈন্য সংখ্যা আলীর পক্ষে ছিল 1,65,000 এবং এই যুদ্ধে মুয়াবিয়ার পক্ষে সৈন্য সংখ্যা ছিল 1,50,000। 1,65,000 প্লাস বনাম 1,50,000। একটা কমেন্ট এসেছে কারবালানে মীর মোশাররফ হোসেনকে মূল্যায়ন করুন, আসবে মীর মোশাররফ হোসেনকে মূল্যায়ন আসবে। ক্ষতির পরিমাণ হলো বলা হয় 4,58,000 বা কেউ বলে 40 লক্ষ, না 4 লক্ষ, সরি ক্ষতির পরিমাণ হলো না, দাঁড়ান সংখ্যাটা দেখে নিই, আমি আমার হিসাবে ভুল হচ্ছে। কি লিখে আমি একটু একটা লেখা লিখেছি সেখান থেকে দেখে বলছি, আমি সবকিছু মুখস্থ করে বলছি তা না, কিছু কথা নোট করে রাখি আমি লাইভ করার সময়। ক্ষতির পরিমাণ বলা হয় কারো মতে 40,000, কারো মতে 58,000। আচ্ছা, ক্ষতির পরিমাণ কারো মতে 40,000, কারো মতে 58,000। তাহলে আমরা জানতে পারি যে এই যুদ্ধটা কারা করেছে। এই যে 40,000 মানুষ মারা গেল কিংবা 58,000 মানুষ মারা গেল, যার মধ্যে হাজার হাজার সাহাবী ছিল, শত শত না, হাজার হাজার সাহাবী ছিল, হাজারো সাহাবী ছিল। এই যে সাহাবীরা পরস্পর যুদ্ধ করলো, কি নিয়ে যুদ্ধ করলো? একদল বলছে বিচার চাই, খুনের বিচার চাই, আর একদল বলছে খুনের বিচার চাই না। এটাই তো। এবার বলবেন না মাঝখানে ইহুদিরা ঢুকে ভেজাল করেছে, ইহুদিরা উভয়ের মন বিষিয়ে দিয়েছে, ইহুদিরা ষড়যন্ত্র করেছে। তাহলে কথা হলো এতগুলো সাহাবী এরা সবাই ইহুদিদের পাল্লায় কেন পড়লো? এতগুলো সাহাবী কেন ইহুদিদের ষড়যন্ত্রের পাল্লায় পড়লো? এক আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রে সবাই পড়ে গেছে, ইহুদিরা এখানে ঢুকে ঢুকে মারামারি করাই দিচ্ছে। এই যে কথাটা বলছেন মিথ্যা কথা, কারণ তখন মুসলিম সাম্রাজ্যের ভিতরে ইহুদিদের অস্তিত্ব ছিল না, বিশেষ করে মক্কা মদিনায় কুফায়, মক্কা মদিনা কুফা বসরা, আবার বলছে মক্কা মদিনা কুফা বসরা দামেস্ক, এই অঞ্চলে ইহুদিদের অস্তিত্ব ছিল না। ওমরের শাসনামলে পুরো আরব উপদ্বীপকে ইহুদি শূন্য করা হয়েছে, পুরা আরব উপদ্বীপকে ইহুদি শূন্য করা হয়েছে, কোনো ইহুদি বাকি ছিল না। তাহলে ইহুদিরা ষড়যন্ত্র করতে কিভাবে আসে? যেমন এখন বাংলাদেশের মুসলিমরা বলে ইহুদিরা ষড়যন্ত্র করে, বাংলাদেশে আছে একটা ইহুদি, দেখাতে পারবেন কোন ইহুদি? এবার বলবেন ইহুদি না, ইহুদির দালাল আছে। কে ইহুদির দালাল? বলে তুই মাসুদ ইহুদির দালাল, তুই আসিফ মহিউদ্দিন তুই ইহুদির দালাল, তুই মাতুব বারাদাত অভিজিৎ তুই ইহুদির দালাল, তুই তসলিমা নাসরিন তুই ইহুদির দালাল। এটাই তো বলবেন আপনারা। ও আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কি কথাও বলবো সেই যুগে আলী ছিল ইহুদির দালাল, আম্মার ইবনে ইয়াসির ছিল ইহুদির দালাল, মুয়াবিয়া ছিল ইহুদির দালাল, তালহা ইবনে উবাইদুল্লাহ ছিল ইহুদির দালাল, জুবাইর ছিল ইহুদির দালাল, তারপরে হাশিম ইবনে উতবা ছিল ইহুদির দালাল। এই সব সাহাবীরা ইহুদির দালাল ছিল, তাই না? ইহুদির দালাল যদি হয়ে থাকে, আরেকটা কথা বুখারীতে বলা হয়েছে যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, পাপাচার, আর মুসলমানদের সাথে লড়াই করা হলো কুফরি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তোলে সে কাফের হয়ে যায়, এই হাদিস অনুযায়ী সকল ফকিহরা একমত। তাহলে আলী এবং মুয়াবিয়া পরস্পরের বিরুদ্ধে তলোয়ার তুলেছে, আলী কাফের না মুয়াবিয়া কাফের, নাকি দুইজন কাফের? উত্তর দেবেন। আবু বকরের ছেলে তরবারি তুলেছে ওসমানের গলায়, আবু বকরের ছেলে কাফের না মুসলিম? ওসমান তরবারি তুলে নাই, যেমন ওসমানকে না কাফের বললাম না, তাহলে আবু বকরের ছেলেও কাফের? মোহাম্মদ ইবনে আবু বকর সে কি কাফের? এই ছেলে আবু বকরের ছেলে মোহাম্মদ যে ওসমানকে হত্যা করেছে, তার জন্মের পরে আবু বকরের জামাতা এবং আবু বকরের পেয়ারা নবী মোহাম্মদ খুশির জ্বালায় আবু বকরের ছেলের নাম রেখেছিল মোহাম্মদ, যে আমার নামে নাম রাখলাম মোহাম্মদ। যাই হোক, আমি যে এবার অনেক সময় নষ্ট করলাম, অনেক কিছু বললাম, যেহেতু পূর্ণাঙ্গ 1 ঘন্টা হয়ে গেল। এখন আমরা যেতে হবে হলো কারবালার দিকে। কারবালার দিকে না গেলে আলোচনা পূর্ণ হবে না, কারণ আলোচনাটা মেইনলি কারবালা কেন্দ্রিক এবং আজকে হলো আশুরা, বিশ্বের এক শ্রেণীর মুসলমানরা পালন করছে। যদিও এই শোকের মধ্যে সুন্নিদের মানে সৌদি আরবে গিয়ে দেখবেন এই শোকের কোনো রেশও নেই। সৌদি আরবে গিয়ে দেখবেন সৌদিয়ানরা এদিন কেউ রোজা রাখে কেউ রাখে না, শোকের কোনো রেশ নেই, তারা আনন্দ ফুর্তি করছে, মানে নবীর নাতি হত্যাকাণ্ডে তারা খুশি, ভাবতে এমন। আর শিয়ারা দেখবেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করতে করতে অবস্থা খারাপ। এগুলো হলো মানে ভণ্ডামি ছাড়া আর কিছু না। তো যাই হোক, এবার আমি যাই। আয়েশার সাথে যুদ্ধ হয়েছিল, আর একটা যুদ্ধ, সেই যুদ্ধে হলো মানুষ মারা গেছে প্রায় 10,000। সেই যুদ্ধের ফলাফল নিয়ে আমি একটু যাচ্ছি এখন। সেটাও কেন হয়েছিল? আয়েশা দাবি করেছিল ওসমানের খুনিদের বিচার করতে হবে। আয়েশা বলেছিল, এই কথাও আয়েশা বলেছিল যে আলীর হাতে ওসমানের রক্ত লেগে আছে, আলীর হাতে ওসমানের রক্ত লেগে আছে, এই দাবি করেছিল আয়েশা। আয়েশাকে মিথ্যা বলেছে? আলীর হাতে ওসমানের রক্ত লেগে আছে এই কথা যে আয়েশা বলেছে, আয়েশা মিথ্যাবাদী না আলী মিথ্যাবাদী? কে ভেজাল কে ঠিক? উত্তরগুলো আপনারা দেবেন। এবার যাই, এই দ্বন্দ্বর আসলে কি ঘটনা, সূচনাটা কিভাবে? সূচনা হলো ওসমান হলো উমাইয়া বংশের ছেলে, অর্থাৎ মুয়াবিয়া যে বংশের ওসমান সেই বংশের, আবু সুফিয়ান যে বংশের ওসমান সেই বংশের, উমাইয়া বংশের। আর বাকি 3 জন হলো উমাইয়া বংশের না, অর্থাৎ আবু বকর, ওমর এবং আলী, এই 3 জন কিন্তু উমাইয়া বংশের না, এই 3 জন কিন্তু হাশেমি বংশের। আচ্ছা, নীলনম ভাই কমেন্ট করছেন, মাসুদ ভাই নবীজির পরিবারের সবাই অপঘাতে মারা গেছে কেন? এটা নবীজির কারণ হলো প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে। আমি ঈশ্বর বা আল্লাহ খোদায় বিশ্বাস করি না, কিন্তু প্রাকৃতিক একটা বিষয় কিভাবে যেন রিভার্স করে, সিস্টেম অনেক সময় রিভার্স করে। আমার কাছে মনে হয়
হয় ওই সিস্টেম রিভার্স। মোহাম্মদ যেভাবে বনু কুরাইজার লোকদেরকে নির্মমভাবে নৃশংসভাবে নারীদের ধর্ষণ করেছে এবং যাদের মানুষের কাপড় খুলে দেখেছে প্রাপ্তবয়স্ক হয়েছে এবং দেখে দেখে মানুষকে খুন করেছে, ঠিক ওই রক্তটা ঘুরে ফিরে আবার ফেরত এসেছে হলো মোহাম্মদের পরিবারের উপরে, এবং মোহাম্মদের পরিবারের প্রায় সবাই অপঘাতে মারা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণটা পড়ার জন্য রিকোয়েস্ট থাকলো সবার প্রতি, যদিও সেটা একটা কাল্পনিক বিভিন্ন দিয়েছে, কিন্তু ওটা পড়ার জন্য রিকোয়েস্ট থাকলো। আচ্ছা, এবার আমরা যাই যে আপনারা বলেন যে মুয়াবিয়া হলো কাফের, অনেকে বলে মুয়াবিয়া কাফের, মুয়াবিয়া ভালো না। সুন্নিরা করে কি একটু উভয় পক্ষে ভালো বানানোর চেষ্টা করে, আর শিয়ারা সোজাসুজি মুয়াবিয়াকে কাফের বলে। মুয়াবিয়া কাফের কারণ মুয়াবিয়ার দোষ, মুয়াবিয়া তার রাজধানী হলো সিরিয়া থেকে সিরিয়াতে নিয়েছে, দামেস্কে নিয়েছে, মদিনায় রাখে নাই। ওসমান কিন্তু তার রাজধানী মদিনায় রেখেছিল। ওসমানকে মুয়াবিয়া যখন ওসমানকে বন্দী করে মানে ষড়যন্ত্রকারীরা যখন ওসমানকে ঘেরাও করে রাখবে বা চলে যাচ্ছে ওসমানকে হত্যা করার জন্য, তখন মুয়াবিয়া প্রস্তাব দিয়েছিল যে মদিনায় তো গাদ্দাররা রয়েছে, মদিনায় গাদ্দাররা রয়েছে, সেই গাদ্দার দেশে মিন করেছে আলী, তালহা এবং জুবায়ের। আপনাকে তারা সাহায্য করবে না, আপনি আপনার রাজধানী স্থানান্তর করে দামেস্কে নিয়ে আসেন, দামেস্কবাসী আমি আছি, আপনার সাথে আছে। ওসমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এই বলে আমি নবীর শহরকে ত্যাগ করব না। অথচ আলী কিন্তু নবীর শহর বাদ দিয়ে কুফায় গিয়ে রাজধানী স্থানান্তর করেছে। আলী মদিনাবাসীকে বিশ্বাস করতে পারেনি। এই যে বিচার চাওয়া হলো আলীর কাছে, আলী বিচারকদের মানে যারা অপরাধ করেছে, যারা ওসমানকে হত্যা করেছে তাদের বিচার না করে উল্টা আলী মুয়াবিয়ার সাথে যুদ্ধ করে প্রচুর মানুষ হত্যা করেছে এবং আয়েশার সাথে যুদ্ধ করে প্রচুর মানুষ হত্যা করেছে। ওইটারও একটা বদলা হতে পারে, আলীর ছেলের উপরে সেটার ঝাল তুলেছে হয়তো মুয়াবিয়ার পরিবার, হতে পারে। এবার আমরা যাই যে এই যে আপনারা বলেন যে সোনালী যুগ, মুসলমানরা বলে সেই সোনালী যুগ। আমি দেখলাম জামাত ইসলামের যে সংগঠন আছে, ফুলকুরি আছে জামাত ইসলামের সাংস্কৃতিক সংগঠন, শিবিরের যে মানে সাংস্কৃতিক সংগঠন, সেখান থেকে একটা গান ছিল, ছোটকালে শুনতাম। আমার বাবা খুব গান মানে শিবিরের যে গান কিংবা ওই যে ইসলামের শাসনতন্ত্র মানে ইসলামিক যত গান আছে, ইসলামিক যত গজল আছে, গান তো না গজল, এই ইসলামের সঙ্গীতগুলো খুব শুনতো, আমিও শুনতাম। একটা গান ছিল, সেই সোনালী দিন, সেই সুখের দিন আবার কবে ফিরে আসবে, আবার কবে তারা হাসবে। তো সেই সোনালী দিন, সুখের দিন আবার কবে ফিরে আসবে মুসলমানরা চায়। সেই সোনালী দিনে তো বিচার চাওয়ার কারণে বিচার প্রার্থীদের সাথে যুদ্ধ করা হয়, সেটা কি সোনালী দিন? সেই সোনালী দিনে মুসলমানের যুদ্ধ করে 40,000 মতান্তরে 58,000 মুসলিম মারা যায়, সেটা কি সোনালী দিন? সেই সোনালী দিনে নবীর তাবেই কর্তৃক, তাবেই মানে হলো এজিপ্ত তাবেই, সাহাবীকে যে ইমানের সাথে দেখে সে তাবেই, ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাবেই, সীমার একজন তাবেই, তাবেইদের মর্যাদার কথা হাদিসে আছে। তাবেই কর্তৃক সাহাবী হোসাইনকে হত্যা করা হয়েছে, সেটা কি সোনালী যুগ? যেখানে বিচার প্রার্থীর সাথে উল্টো যুদ্ধ করা হয়, বিচার প্রার্থীদেরকে হত্যা করা হয়, সেটা কি সোনালী যুগ? যাই হোক, এবার আলীর সাথে মুয়াবিয়ার যে যুদ্ধ হয় আপনারা জানেন, সেই যুদ্ধের মধ্যে সিফিনের যুদ্ধে প্রচুর পরিমাণ হতাহত, ক্ষয়ক্ষতি হতে হতে আলী দীর্ঘদিন যুদ্ধ করতে করতে আলীও ক্লান্ত, মুয়াবিয়াও ক্লান্ত। পরে মুয়াবিয়ার পক্ষ থেকে সন্ধির প্রস্তাব দেওয়া হয়। সন্ধির প্রস্তাবে আলীর পক্ষ থেকে কয়েকজনের নাম বলা হয়, মুয়াবিয়ার পক্ষ থেকে কয়েকজনের নাম বলা হয়। উভয় পক্ষ এসে, কয়েকজন না, সম্ভবত 2 জন করে নাম বলা হয়, আমি ঠিক সংখ্যাটা এই মুহূর্তে আমার মনে নেই। উভয় পক্ষ আসে, বসে এবং বলা হয়, আলীও বলে যে এই আমি যাদেরকে মনোনয়ন দিলাম এই কয়জন, এবং আপনি যাদেরকে মনোনয়ন দিলেন এই কয়জন, যা ডিসিশন দেবে সেটা আমি মেনে নেবো। মুয়াবিয়া বলে ওকে ঠিক আছে। এই কয়জন ব্যক্তি ঘরোয়া রুদ্ধদ্বার বৈঠক করে তারা সিদ্ধান্ত জানাইলো যে আমরা সিদ্ধান্ত বাইরে এসে জানালো যে মুয়াবিয়া হলো আমিরুল মুমিনিন এবং আলী ক্ষমতা থেকে আলীকে পদত্যাগ করা হলো। আলী খলিফা হিসেবে আমাদের সিদ্ধান্তটা যে মুয়াবিয়াই হবে মুসলিম মুসলিম সাম্রাজ্যের অধিপতি। আলী কিন্তু বলেছে তারা যা সিদ্ধান্ত নেয় তার সেটাই আমি মেনে নেব, কিন্তু আলী সেটা মানেনি। আলী বরং গাদ্দারির অভিযোগ করেছে, তোমরা আমার বিরুদ্ধে মুয়াবিয়ার সাথে হাত মিলাইছো, তোমরা গাদ্দারি করেছো, তোমরা বিশ্বাসঘাতক, আমি এই সিদ্ধান্ত মানি না। এরপরে আলীর সাথে মুয়াবিয়া আবারও যুদ্ধ মানে দামামা বাজতে শুরু করে। এরই মধ্যে আলীকে হত্যা করা হয়। আব্দুর রহমান ইবনে মুলজিম নামক একজন মুসলিম আলীকে হত্যা করে। সেই মুসলিম ছিল খারেজি। খারেজি কাদেরকে বলা হয়? খারেজি বলা হয় হলো যারা আলী এবং মুয়াবিয়ার সন্ধিটাকে মানতে পারে নাই, বরং তারা উল্টো এর বিরুদ্ধে তীব্র অবস্থান নেয় এবং তারা সেখানে মানে আলীর বিরুদ্ধে খেপে যায়, আলী তুমি আপোষ করেছো, মুয়াবিয়ার বিরুদ্ধে তারা খেপে, উভয়ের বিরুদ্ধে যারা খেপে যায়, ক্ষিপ্ত হয়, তাদেরকে বলা হয় খারেজি। তারা ইসলামের মধ্যে খুব উগ্র ধরনের একটা ইসলাম তারা প্রচার করেছে এবং তাদের সাথে পরবর্তীতে আলীর মুয়াবিয়ার উভয় পক্ষেরই অনেকেরই তাদের সাথে মেলে না, খুবই উগ্রপন্থী মুসলিম ছিল তারা, খারেজিরা। যাই হোক, এরপরে হলো কি ক্ষমতায় গেল, আলী মারা গেল। আলী মারা যাওয়ার পরে ক্ষমতায় গেল কে? মুয়াবিয়া। আপনারা জানেন মোহাম্মদের নাতি হাসান, মোহাম্মদের বড় নাতি হলো হাসান, অর্থাৎ আলীর বড় ছেলে হাসান। স্বাভাবিকভাবে আলী মারা দেওয়ার পরে হাসান কিন্তু খেলাফত লাভ করে, কিন্তু আলী মারা দেওয়ার পরে আলীর যে দাপট, আলীর যে বীরত্ব, আলীর যে শৌর্য, বীর্য, বুদ্ধিমত্তা, এই সব কিছুর ছিটে ফোটাও হাসানের মধ্যে ছিল না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল না। তার মধ্যে শুধু নারী লোলুপতা ছিল, যেটা আমি আগের লাইভে বলেছি, নারীর প্রতি লোভ। অতিরিক্ত নারী লোলুপতা থাকার কারণে হাসান যুদ্ধের দিকে মনোযোগ না নিয়ে খালি বিয়ে করেই যাচ্ছে, খালি বউ ধরে আর পাল্টায়। এবং তাকে বলা হয়েছে হাদিসের মধ্যে, এবং কি বলে না, হাদিসের মধ্যে না, ঐতিহাসিকরা তাকে বলেছে
ইবনে কাসির তাকে বলেছে এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে তাকে বলা হয়েছে মিতলাকান মিজওয়াজান, খালি বিয়ে করে খালি তালাক দেয়, ঘন ঘন বিয়ে করে ঘন ঘন তালাক দেয়। এটা হলো হাসানের স্বভাব। ইবনে কাসির এটা বলেছে তার আল বিদায়া ওয়ান নিহায়া, আমি আগের লাইভে সেটা পৃষ্ঠা নাম্বার সহ বলে দিয়েছি। তো যার কারণে হাসান কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। একটা পর্যায়ে হাসান মুয়াবিয়ার সাথে আপোষ করে ফেলে। কি আপোষ করে? যে আপনি আমাদেরকে পয়সাপাতি দেবেন, আর বাইতুল মাল থেকে যেহেতু নবী পরিবার আমরা, পয়সাপাতি দেবেন, আমি ভাই বিয়ে শাদী করবো। এটা মুয়াবিয়াকে বিয়ে শাদীর কথা বলেছে কিনা জানি না, যাই হোক বলেছে আমি বিয়ে শাদী যা মন চাই করবো, কিন্তু আমার পয়সা দেওয়া লাগবে, আমি পয়সা ছাড়া বাঁচি না, আমার এতগুলো বউ পালতে গেলে কষ্ট হয়। সুতরাং যেভাবেই বলুক না কেন সে মুয়াবিয়ার সাথে আপোষ করে এবং ক্ষমতা সে মুয়াবিয়ার হাতে দিয়ে দেয়। মুয়াবিয়ার টাকার বিনিময়ে, হ্যাঁ তোমাকে অনেক টাকা দেবো অসুবিধা নাই, টাকার বিনিময়ে আপোষ করে, অর্থাৎ টাকা দেবে এবং মুয়াবিয়া কিন্তু তার কথা রক্ষা করে। মুয়াবিয়া কিন্তু নবী পরিবারের জন্য যে ভাতা ছিল, নির্ধারিত ভাতা, সেই ভাতাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয়। হাসান কিন্তু প্রচুর টাকা পয়সা পায় তখন এবং প্রচুর টাকা নিয়ে মৌজ মাস্তি সে করতে থাকে। অতিরিক্ত মৌজ মাস্তি করতে করতে এবং ধারণা করা হয় অতিরিক্ত সহবাস করতে করতে 670 খ্রিস্টাব্দে হাসান মারা যায়। মানে এত বেশি করে টাকা পেয়ে মনে করেন যে মুয়াবিয়া, সম্ভবত মুয়াবিয়া খুব ধুরন্ধর এবং খুব বড় রাজনীতিবিদ ছিল। চিন্তা করেছে এই বেটা যখন খালি ঘন ঘন এই কাম করে, দেও আরো দাও, তো ঘন ঘন বিয়ে করতে করতে অতিরিক্ত সহবাস করতে করতে মানুষ মারা যায়, এটা কিন্তু ঠিক না, এটা ভুল কথা। কিন্তু বললাম যে ওই ধান্দা করতে করতে মনে হয় সে দুনিয়াদারি সব ভুলে গিয়ে সম্ভবত কোনো না কোনো কারণে সে মারা গেছে। এমনও হইতে পারে অতিরিক্ত যৌন উত্তেজক বড়ি খেয়ে সে মারা যেতে পারে হাসান, কারণ এত অল্প বয়সে, মুয়াবিয়ার চেয়ে যে বয়সে ছোট, অনেক ছোট, এত অল্প বয়সে তার মারা যাওয়ার কথা না। তো সম্ভবত যৌন উত্তেজক বড়ি অতিরিক্ত খেতে খেতেই সে মারা গেছে, এমনটা ইতিহাসে কোথাও আমি পাইনি, আমার নিজের ধারণা। হয়তো ভবিষ্যতে ঐতিহাসিকরা এটা বের করতে পারবে যে অতিরিক্ত যৌন উত্তেজক বড়ি খেতে খেতে মারা গেছে কিনা হাসান, কারণ আমরা এই যুগে জানতে পারি অতিরিক্ত যৌন উত্তেজক বড়ি খেলে মানুষ অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। যাই হোক, মুয়াবিয়া ক্ষমতায় আসার পরে হাসান যখন মারা গেল, মুয়াবিয়া এবার তো তার পথ নিষ্কণ্টক। মুয়াবিয়া 679 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তার ছেলে এজিদকে মনোনয়ন দিয়ে যায় খলিফা হিসেবে। এজিদকে মনোনয়ন দেওয়ার আগে পরে মুয়াবিয়া বিভিন্ন জায়গায় সফর করে, বিভিন্ন রাষ্ট্রে, মানে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে গিয়ে সফর করে সবাইকে বোঝানোর চেষ্টা করে এজিদ যোগ্য, এবং অনেকের কাছে মতামত চায় তোমরা কি বলো এজিদকে খিলাফত দেওয়া যায় কিনা। এজিদের খিলাফতের পক্ষে তখন অনেকেই বলার পর এজিদকে খলিফা বানানো হয়। মুয়াবিয়া মারা যায় 680 খ্রিস্টাব্দে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মুয়াবিয়া মারা যাওয়ার 6 মাসের মধ্যেই হোসাইনের সাথে যুদ্ধ হয় এজিদ বাহিনীর, এবং সেখানে এই কারবালার ঘটনা ঘটে। এবার মুয়াবিয়া মারা যাওয়ার পরে এজিদ যখন শাসক হয়, হোসাইন মানতে পারে না। হাসান তো ছিল বেশি দিকতে যৌন লোলুপ, যেখানে হাসান তো শেষ, হোসাইন মানতে পারে না। হোসাইনও যৌন লোলুপ ছিল, কিন্তু তার বড় ভাই হাসানের মতো অত বেশি না। সে আবার যুদ্ধ এবং মানে ক্ষমতার জন্য লালায়িত ছিল হোসাইন এবার কি করে, হোসাইন এজিদকে খলিফা হিসেবে মানতে পারে না, এবং হোসাইন সেখানে কেউ দাবি করে যে মুয়াবিয়ার সাথে হাসানের একটা চুক্তি ছিল যে মুয়াবিয়া মারা যাওয়ার পরে হাসান খেলাফত লাভ করবে। সুতরাং হোসাইনের আশা ছিল যে ভাই যখন নাই, তো সুতরাং মারা গেলে, ওই ভাই মারা গেলে, মুয়াবিয়া মারা গেলে খেলাফতটা আমাকেই দেবে। তো এই জিনিসটা হোসাইন মনে মনে আশা করেছিল। একটা কমেন্ট এসেছে যে হাসানকে বিষ খাওয়ায় কোনো মহিলা মারছে। হ্যাঁ, হাসানকে বিষ খাইয়ে মারা হয়েছে, এরকম একটা কথাও শোনা যায়, কিন্তু যে মেরেছে ধারণা করা হয়, মুসলমানরা বলে অন্যরকম, কিন্তু আসল ঘটনা হলো সেই অতিরিক্ত হাসানের বিয়ে শাদী দেখে বিরক্ত হয়ে মহিলাটা তাকে বিষ পান করিয়ে মেরেছে, এবং বিষ পান করানোর পরে তাকে এজিদ তার কোনো বিচার করেনি, এরকম একটা বিষয় বলা হয়। বিষ পান করিয়ে হত্যা করেছে কিন্তু এজিদ বিচার করেনি, এরকম একটা কথা বলা হয়। এটা নির্ভরযোগ্য রেফারেন্স সম্পর্কে আমার ধারণা নেই কোথায় এই বর্ণনাটা আছে। যাই হোক, এবার খেলাফত লাভ করলো, মানে খলিফা হলো কে? ইসলামের 6ষ্ঠ খলিফা হলেন এজিদ, 5ম খলিফা হলো মুয়াবিয়া, 6ষ্ঠ খলিফা এজিদ। মুসলমানরা যে খোলাফায়ে রাশিদিন বলে, খোলাফায়ে রাশিদিন মানে হলো মানে সৎপথ প্রাপ্ত খলিফা। আমার একটা প্রশ্নের উত্তর মুসলমানরা দেবেন, সুন্নি মুসলিমরা, সৌদিপন্থী সুন্নি মুসলিমরা এবং বাংলাদেশের আলেমরা, যে মুয়াবিয়া তো আপনাদের দৃষ্টিতে সাহাবী, মুয়াবিয়াকে আপনারা বলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তা মুয়াবিয়া যদি সাহাবী হয়, তাহলে সাহাবীর শাসন ব্যবস্থা কেন খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থার মধ্যে গেল না? অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন যদি খোলাফায়ে রাশিদিন হয়, তাহলে যদি ভালো মানুষ হয়ে থাকে, সাহাবী হিসেবে তাদের শাসন ব্যবস্থা যদি খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা হয়, তাহলে মুয়াবিয়ার শাসন ব্যবস্থা কেন খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা নয়? তাহলে কি বাংলাদেশের আলেমরা এই কথা বোঝাতে চান মুয়াবিয়া ভণ্ড, প্রতারক কিংবা খারাপ? মুয়াবিয়ার শাসন ব্যবস্থা খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা কেন আপনারা বলেন না? আপনারা 2 রকম নীতি অবলম্বন করেন কেন? দুঃখের বিষয়, আপনাদের খুবই দুঃখের বিষয়। আচ্ছা, আমার কাছে মেসেজ পাঠিয়েছেন, যা আজকে লাইভে যাকে যুক্ত করতে চেয়েছিলাম, সোলাদিন আলেকজান্ডার ভাই, যে ওনার নেট প্রবলেম ছিল, এই জন্য উনি আমার সাথে যুক্ত হতে পারেননি। যাই হোক, তো মুয়াবিয়ার শাসন ব্যবস্থা কেন খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা নয়? একজন সাহাবী যদি শাসন করে, তার শাসন ব্যবস্থা খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা কি হওয়া উচিত ছিল না? একজন সাহাবী কি সত্যের মানদণ্ড আপনাদের দাবি অনুযায়ী নয়? আপনারা কি বলেন না যে প্রত্যেকটা সাহাবী হলো মিয়ারুল হক, সত্যের মানদণ্ড? তাহলে সত্যের মানদণ্ড একজন ব্যক্তি যদি শাসন করে, তার শাসন ব্যবস্থাকে আপনাদের সত্যের শাসন ব্যবস্থা হিসেবে মানতে অরাজি কেন? আপনারা কেন 2 নৌকা পা দিচ্ছেন? একই সাথে মুয়াবিয়াকে আপনারা খারাপ বলেন না শিয়াদের মতো, আবার একই সাথে মুয়াবিয়ার শাসন ব্যবস্থাকে আপনারা খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থাও বলেন না। এটা কি হলো উভয় পক্ষকে শান্ত রাখার জন্য মাঝামাঝি অবস্থান? এটা কি এরকম যে একজনে মানে কি বলে, একজনে চুরি করেছে আর একজন ডাকাতি করেছে,
এখন আপনি চোরের পক্ষে বলছেন যে উনি খুব মহামানব, আর ডাকাতের সম্পর্কে আপনি বলেন যে না উনি ভালো না, উনি মন্দ না, উনি ভালো না মন্দ না। এটা কোন ধরনের অবস্থান? যাই হোক, আমি সামনে যাচ্ছি এবার। যখন মুয়াবিয়া ইসে গিয়ে গেল, এই যে কি বলে মুয়াবিয়ার ঘটনা বলি, মুয়াবিয়া মারা যাওয়ার আগে মদিনায় গেল, তার ছেলেকে যে খলিফা বানাবে সেই বিষয়টা সে মদিনায় গিয়ে জনগণের মতামত চাইলো। ওই সময় মদিনা থেকে রাগে ক্ষোভে উত্তেজিত হয়ে কি করলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসাইন মদিনা ত্যাগ করে মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পরে এরপরে তো শাসক হলো কে হলো শাসক? এজিদ শাসক করার পরে মক্কায় বসে বসে ছক তৈরি করলো হোসাইন যে না, এজিদের শাসন ব্যবস্থা মানা যায় না। মক্কার একদল লোক হোসাইনকে বললো যে হুজুর, আপনি খেলাফতের একমাত্র যোগ্য, আপনি নবীজির নাতি, আপনি ফাতেমার মেয়ে ছেলে, আপনি আলীর ছেলে, আপনি হাশিমি বংশ, সে হলো উমাইয়া বংশ, আপনি সবচেয়ে যোগ্য, সুতরাং আপনি এটার নেতৃত্ব দেবেন। এবং মোহাম্মদ একটা হাদিসে তৈরি করা হয়েছে, আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ থেকে হবে নেতা হতে হবে, কুরাইশ থেকে, কুরাইশ বংশের বাইরে নেতা হতে পারবে না, আমির হতে পারবে না। যাই হোক, এবার হোসাইন সেই কথা শোনার পরে এবং নবী পরিবারের যত ফাজাইল আছে এগুলো বলার পরে হোসাইন সংকল্প করলো, হ্যাঁ আমি খেলাফতের যোগ্য। হোসাইন কি করলো, তার ভাই মুসলিমকে পাঠালো, তার ভাইয়ের নাম, তার চাস্তো ভাই মুসলিম, তাকে হোসাইন পাঠালো হলো কুফায় পাঠাইলো। কারণ হোসাইন দেখলো কুফা হলো তার বাপের রাজধানী ছিল, আলীর সময় মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল কুফা। হোসাইন কুফায় পাঠালো তার চাচাতো ভাই মুসলিমকে। তার চাচাতো ভাই মুসলিম কুফায় যাওয়ার পরে কুফা হানি নামক একজন ব্যক্তি, আর উম্মে হানি মনে করেন না, মোহাম্মদের সেই মেরাজাতের উম্মে হানি না, এমনি হানি নামে একটা পুরুষ মানুষ, হানি নামের এক ব্যক্তি, সে ছিল হলো আপনার সে ছিল আলীর ভক্ত, আলীর পরিবারের ভক্ত। অর্থাৎ তখন অলরেডি আলী ভক্ত একদল লোক তৈরি হয়ে গেছে যারা প্রচন্ড আলীকে ভালোবাসে, সেই দলের একজন হানি, অর্থাৎ শিয়া। অনেকে বলে শিয়া তৈরি হয়েছে আরো পরে, জি না, শিয়া তৈরি হয়েছে আরো অনেক আগে। আলী শিয়া ধর্ম, শিয়া মতবাদের ওই উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, সৃষ্টিকর্তা আলী, মনে রাখবেন। তো শিয়া ছিল হানি এবং প্রচন্ড আলী ভক্ত ছিল। এবার হানির বাড়িতে গেল কে? মুসলিম গেল হানির বাড়িতে গিয়ে হানির কাছ থেকে গোপনে জানার চেষ্টা করলো কি ঘটনা। একটা জিনিস না বললেই নয়, সেটা হলো, আমি দেখি কতক্ষণ করলাম লাইভ, 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। আমি চেষ্টা করছি লাইভটা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে। একটা কমেন্ট উত্তর দিয়ে দিই। হাসান বাপ্পি, কুফা কোন দেশে অবস্থিত? কুফা একটা শহর, কুফা ইরাকে অবস্থিত। ইরাকের হলো আপনার দক্ষিণ পশ্চিম, বাগদাদ থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে হলো আপনার কুফা শহর। কুফা শহরটা বাগদাদের দক্ষিণ পশ্চিম কর্নারে ফোরাত নদী বা ইউফ্রেটিস নদীর তীরে, ইউফ্রেটিস নদীর কাছে, একবারে তীরে না কাছে, ইউফ্রেটিস নদীর কাছে যে শহর, এই তীরে যে শহর সেটা হলো কারবালা। সেখানে বনি তামিম গোত্রের লোকেরা তখনও বসবাস করতো। তো যাই হোক, কি বললাম যেন, মুসলিম গেল, মুসলিম গিয়ে সেখানে থাকলো হানির বাড়িতে। হানির কাছ থেকে খোঁজ নিল যে আসলে কি অবস্থা। এটা কিন্তু মুসলিমদের লেখা ইতিহাস, মুসলমানদের লেখা ইতিহাস বলছি আমি ফিলিপকে হিক্টির লেখা ইতিহাস বলছি না, উইলিয়াম মুরের লেখা ইতিহাস বলছি না, আমি মুসলিমদের ডক্টর ওসমান গনির লেখা ইতিহাস বলছি, আমি গিয়াসুদ্দিন এর লেখা ইতিহাস বলছি। আর না আরো আগে ফিরলাম, আমি আল বেদায়া ওয়ান নেহায়ার লেখা, ইবনে কাসিরের লেখা ইতিহাস বলছি, আমি ইমাম জাহাবির লেখা ইতিহাস বলছি। আমি যদি ইমাম জাহাবি ইতিহাস নিয়ে খুব একটা লেখেন নাই, যতটুকু বর্ণনা করেছেন হাদিস থেকে সেটা। তো হানি জানাইলো যে হ্যাঁ, লোকদের মধ্যে না, হানি কাকে জানালো? মুসলিমকে জানালো। লোকদের মধ্যে প্রচুর ক্ষোভ, এবং যারা কুফার বাসিন্দা ছিল তারা সবাই হানিকে গোপনে জানাইতো যে আমরা এজিদকে শাসক হিসেবে মানতে রাজি না, আমরা হাসানকে দেখতে চাই, এরকম প্রচুর লোকেরা জানালে সেই সমস্ত লোকদের চিঠি এবং সেই সমস্ত লোকদের সাক্ষাৎকার, মতামত, সেই সব কিছু জানতে পারলো মুসলিম হানির কাছ থেকে সংবাদ নিয়ে, এবং ঘুরে ঘুরে মুসলিম হোসাইনের পক্ষে জনমত তৈরি করলো। এরই মধ্যে কোনো না কোনোভাবে এজিদের কাছে সংবাদ পৌঁছে গেল যে এই কাজটা করে যাচ্ছে হলো কে, এই কাজটা করছে ওখানে মুসলিমকেই করছে। এজিদ কি করলো, কুফার গভর্নর নোমান ইবনে বশির নামক সাহাবীকে বরখাস্ত করে নোমান ইবনে বশিরের জায়গায় সেখানে গভর্নর বানালো হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো বেশি দুর্ধর্ষ এবং গোয়েন্দা, অর্থাৎ সে রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা, চৌকস অনেক বেশি, তার মধ্যে সে অনেক বেশি চৌকস, যার কারণে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠাইলো এবং তুলনামূলক কর্কশ স্বভাবের তাকে পাঠালো গভর্নর করে। আরেকটা জিনিস না বললেই নয়, ঠিক একইভাবে মদিনায় যখন মুয়াবিয়ার মৃত্যুর পরে মদিনায় গিয়েছিল অবস্থা পর্যবেক্ষণের জন্য হোসাইন, যে মদিনায় যাই দেখি মদিনা থেকে বিদ্রোহ করানো যায় কিনা। মদিনায় যখন গিয়েছে তখন মদিনার তৎকালীন যে গভর্নর ছিল তার নাম ছিল হলো ওয়ালিদ। তখন ওয়ালিদের কাছে এই এজিদ চিঠি লিখেছে যে হোসাইন এবং এদের সবাইকে তুমি চেষ্টা করো তারা যেন আমাকে খলিফা হিসাবে মেনে নেয়। তখন ওয়ালিদ এরা চেষ্টা করেছে, হোসাইনের কাছে প্রস্তাব করলো আপনি এজিদকে মেনে নেন, আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু এজিদ তাকে খলিফা হিসাবে মানতে রাজি না। অর্থাৎ বাপে বাপে দ্বন্দ্ব আজকে ছেলেতে শুরু হয়েছে। বাপে বাপে মানে হলো মুয়াবিয়া বনাম আলী দ্বন্দ্ব ছিল, আজকে দ্বন্দ্ব হচ্ছে হোসাইন বনাম এজিদ। বাপে বাপে দ্বন্দ্ব সেটা এখন ছেলেতে চলে এসেছে। এবার যখন অস্বীকৃতি জানালো তখন দেখলো মদিনা তার জন্য সেফ না। এজিদ তখন চাইলে মদিনার যে গভর্নর ওয়ালিদকে দিয়ে গ্রেপ্তার করাতে পারতো হোসাইনকে। এজিদ তখন হোসাইনকে গ্রেপ্তার করেনি, এটাও জানবেন। এজিদ হুকুম করলে কিন্তু হোসাইনকে অ্যারেস্ট করা হতো, অ্যারেস্ট করা হয় নাই। হোসাইন তখন মক্কায় চলে এলো। মক্কায় এসে মক্কা থেকে অবস্থা অবজার্ভ করার জন্য কেউ বলে মদিনায় গিয়ে মদিনা থেকে সে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারো মতে সে মক্কা থেকে রওনা দিয়েছে। কিন্তু রওনা দেওয়ার আগে সে মুসলিমকে পাঠিয়েছে, যেটা আমি একটু আগে বললাম। মুসলিম হানির বাড়িতে গেল, হানি তাকে জানালো যে লোকেরা এজিদ
এজিদকে চায় না, লোকেরা চায় হুসাইনকে। তখন হুসাইন চিন্তা করলো তাহলে বিদ্রোহটা আমি কুফা থেকে করতে পারি। কুফায় আমার বাপের অনুসারীরা আছে এবং হুসাইনের বাপের রাজধানী হলো কুফা ছিল, সুতরাং কুফার লোকেরা আলীর প্রতি অনুগত। আর আলীর রাজধানী কুফা থাকার কারণে আলী কুফাতে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছিল। কুফায় আলীর জনপ্রিয়তা অনেক বেশি এবং এখনো পর্যন্ত আলীর কবরটা খুব সম্ভব কুফায় আছে। কুফা বা নাজাফে না কুফায় আমি জানি না, খুব সম্ভব কুফায় আছে অথবা নাজাফে থাকতে পারে, জানি না। যেটা জানি না সেক্ষেত্রে আমি দুইটা সম্ভাবনাই বললাম। তো এজিদ কিন্তু এরই মধ্যে যারা এজিদের শাসন মানছিল না, যারা হোসাইনকে গোপনে গোপনে জানাচ্ছিল যে না আমরা এজিদের বিরুদ্ধে বিদ্রোহ, এমন কিছু বিশিষ্ট ব্যক্তিও কিন্তু এজিদের হাতে বয়াত করে ফেলেছে, অর্থাৎ হোসাইনের সাথে তারা গাদ্দারি করেছে। যেমন আবু বকরের ছেলে, ওমরের ছেলে এবং আব্বাসের দুই ছেলে, যারা এর আগ পর্যন্ত হোসাইনের পক্ষে ছিল, হঠাৎ করে তারা ভোল পাল্টে এজিদের দলে চলে গেল এবং এজিদের হাতে বয়াত করলো। হোসাইন খুব হতাশ হলো, মন খারাপ করলো। হোসাইন তখন কুফায় যাওয়ার নিয়ত করলো ক্ষমতা দখলের জন্য। একটা বাক্য মুসলমানরা বলে, ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালাকে বাদ, মানে হলো প্রত্যেক কারবালার মতো বেদনাদায়ক ঘটনা ঘটবে, এরপর ইসলাম জিন্দা হবে। এবং মুসলমানরা একটা জিনিস চিত্রায়িত করে যে এজিদ হলো ইসলাম বিরোধী শাসক, আর ইসলাম বিরোধী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই ইসলামের পক্ষে ঝান্ডা তুলেছিল হলো হোসাইন। এই কথাটা সর্বৈব মিথ্যা কথা। কারণ আমি আপনাদের মুসলমানদেরকে প্রশ্ন করি, এজিদ কি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার পরিচালনা করেনি? আপনাদের কাছে প্রশ্ন, এজিদ কি ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছিল যে ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না, আজকে থেকে সেকুলার দেশ চলবে? এজিদ কি মদ্যপান করলে যে শাস্তি, জিনা করলে যে শাস্তি, এই সমস্ত শাস্তির বাইরে সে নতুন কোন আইন তৈরি করেছিল? বরং ওমর এবং ওসমান এই দুইজন যে ইসলামের মধ্যে পরিবর্তন ঘটিয়েছিল, এজিদ ততটুকুও করে নাই। ওমর মহিলাদের মসজিদে যাওয়া নিষিদ্ধ করেছিল। ওমর যেখানে তিন তালাকের বিধান ওমর প্রথম জারি করে, যেটা ওমর নতুন ইসলামের মধ্যে সংযোজন করে, মানে ইসলামের মধ্যে একটু পরিবর্তন ঘটিয়ে দেয়। তারাবি 8 রাকাতের জায়গায় ওমর সেটাকে 20 রাকাতে নিয়ে গেছিল, ওমর এই পরিবর্তন করেছে। ওসমান কৃষিনীতিতে ইসলামের যে রূপরেখা ছিল সেটার পরিবর্তন ওসমান করেছে। ইসলামের মধ্যে আরো নতুন নতুন এক জিনিস অ্যাড করেছে ওসমান। আলী ইসলামের মধ্যে পরিবর্তন করেছে। মোহাম্মদ অঙ্কের মধ্যে যে ভেজাল করেছিল, একটা অঙ্ক সে বোঝে নাই, সেই অঙ্কের সমাধান করেছে আলী। এজিদ এগুলো কোনো কিছুই করেনি, ইসলামের মধ্যে সে কোনো আইন পরিবর্তন করেনি, কোনো কিছুই পরিবর্তন করেনি। তবু আপনারা বলবেন কি এজিদ হলো অন ইসলামিক শাসক? কারণ এজিদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় না, কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো অভিযোগ পাওয়া যায় না। একটা দাবি এখন এজিদকে তো খারাপ বলতেই হবে, যেহেতু এজিদ হাসানকে খুন করেছে, হোসাইনকে খুন করেছে, সুতরাং এজিদ ছিল মদ্যপ, এজিদ ছিল মদখোর। এইটা একটাই অভিযোগ। মদ্যপ যদি হয়, মদখোর যদি হয়, তবে তার বিরুদ্ধে জেহাদ করতে হবে শাসকের বিরুদ্ধে। এটা কোথায় পেয়েছেন আপনারা? আর যদি জেহাদ করতে হয় তাহলে মদ্যপ ছিল, এটার প্রমাণ কি? আর যদি এটা হয় তাহলে তখন হাজার হাজার সাহাবীরা তারা কেন এজিদের হাতে বয়াত হয়েছিল? এজিদকে হাজার হোক বা শতাধিক হোক, যে কয়জন সাহাবী জীবিত ছিল তারা কেন এজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি দিয়েছিল? এই প্রশ্নের কি জবাব দেবেন আপনারা মুসলমানেরা? সাহাবীরা কি সবাই হাসানের পক্ষে ছিল নাকি ছিল না? হাসানের পক্ষে আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ মুষ্টিমেয় কয়েকজন সাহাবী ছাড়া কেউই হাসানের পক্ষে ছিল না, হোসাইনের পক্ষে কেউই ছিল না। তো হোসাইন এবার কুফা থেকে সংবাদ পেল হোসাইনের পক্ষের লোকজন, কুফার লোকজন সবাই আছে। এরই মধ্যে হোসাইন তখন রওনা দিল। রওনা দেওয়ার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদকেও তাৎক্ষণিক ওই যে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আগের গভর্নর বরখাস্ত। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে গোয়েন্দাগিরি করে বের করলো কারা কারা হোসাইনের পক্ষে, তাদেরকে ভয় দেখাইলো। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ তখন হলো মুসলিম অর্থাৎ হোসাইনের যে চাস্তো ভাই মুসলিম, তাকে এবং তার আশ্রয়দাতা হানি, এই দুইজনকেই শিরচ্ছেদ করে ফেলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ প্রকাশ্যে, যে তোরা আমাদের খলিফা এজিদের বিরুদ্ধে তোরা বিদ্রোহ শুরু করেছিস না, তাদের শিরচ্ছেদ করে ফেলে। শিরচ্ছেদ করার পরে হোসাইনের বাহিনী এগিয়ে যেতে থাকে এবং হোসাইনের বাহিনী যখন এগিয়ে যেতে থাকে তার সাথে সম্ভবত 100 জনের মতো লোক ছিল, কারো মতে 70 জন, 72 জন, কারো মতে 100 জন, কারো মতে আরো বেশি, কম বেশি, সর্বোচ্চ বলা হয় 150 জনের মতো মানুষ, 150 জনের মতো মানুষ হোসাইনের সাথে ছিল। আমার কাছে মনে হয় হোসাইনের সাথে 150 জনের মতো মানুষই ছিল, কিন্তু সেই 150 জন থেকে প্রায় 70 জন লোক পালিয়ে যায় বা চলে যায়, 70 জনের মতো লোক চলে যায় হোসাইনের দল ত্যাগ করে। কেন চলে যায় সেটা আমি বলছি। যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ জানতে পারলো যে হোসাইনের দল কারবালার অভিমুখে রওনা দিয়েছে, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওমর ইবনে সাদ নামে একজন ব্যক্তিকে আপনার সেনাপতি বানিয়ে একদল যোদ্ধা পাঠায়। ওমর ইবনে সাদ নামে একজন ব্যক্তিকে পাঠায় একদল যোদ্ধা সহ হোসাইনের গতিরোধ করার জন্য, হোসাইনের যেভাবে গতিরোধ করতে হবে, হোসাইনকে শেষ করে দেওয়া বা যেটাই হোক গতিরোধ করার জন্য পাঠায়। পাঠানোর পরে সেই ওমর ইবনে সাদ আসে। ইতিপূর্বে হোসাইনের কাছে সংবাদ চলে যায় মুসলিম এবং হানিকে হত্যা করা হয়েছে। হোসাইন প্রচন্ড মানসিকভাবে বিপর্যস্ত হয় যে আমার চাস্তো ভাই, আমার প্রিয় মুসলিমকে হত্যা করা হয়েছে, খুব কষ্ট পায়, খুবই কষ্ট পায়। এই সংবাদ শোনার পরে হোসাইনের দলে যারা ছিল, মুষ্টিমেয় যে কয়েকজন ছিল, তাদের মধ্যে অল্প সংখ্যক, মাত্র 150 জনের মতো মানুষ, তাদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক হোসাইনের দল ত্যাগ করে যে ভাই আমরা এই যুদ্ধের মধ্যে নাই, আমাদেরও জান যাবে, ওই খলিফা আমিরুল মুমিনের সংবাদ পেয়ে গেছে, আর কুফাবাসীদেরকে আমরা বিশ্বাস করি না, আমরা ফেরত গেলাম। হোসাইন তখন তাদেরকে নিষেধ করে, তারা শোনে না, তারা যান বাঁচানোর জন্য প্রাণের ভয়ে
চলে যায়। চলে যাওয়ার পরে হোসাইন অবশিষ্ট থাকে খুব অল্প সংখ্যক লোক নিয়ে, যাদের মধ্যে বলা হয় হোসাইনের সাথে সর্বোচ্চ সংখ্যায় যেটা বলা হয় যে অশ্বারোহী যোদ্ধা ছিল 30 জন, আর পদাতিক যোদ্ধা ছিল মানে পায়ে হেঁটে যোদ্ধা ছিল 40 জন, মোট 70 জন ছিল যোদ্ধা। আর বাকিরা হোসাইনের মেয়ে মানুষ, বাকিরা ছিল মেয়ে মানুষ, হোসাইনের পরিবারের সদস্য, ছেলে মেয়ে বউ বাচ্চা এই সমস্ত, কয়েকটা বিবি ছিল, ছেলে মেয়েরা ছিল, এই সমস্ত লোক ছিল। তো তাদের সংখ্যা 70 জন যোদ্ধা, বাকিরা অন্যরা, এই বলা হয় এটা সর্বোচ্চ, কেউ কারো কম সংখ্যা বলে। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে সৈন্যবাহিনী পাঠিয়েছে তাদের মধ্যে আপনার ঘোড়সওয়ার সৈন্যই ছিল 400 জন, ঘোড়সওয়ার যোদ্ধাই ছিল 400 জন, এবং সেই সৈন্য সংখ্যা কারো কারোর মধ্যে 3000, কারো কারোর মধ্যে 10,000, 10,000ও বলা হয়, 3000ও বলা হয় মোট সৈন্য সংখ্যা। তাহলে বুঝুন যে 3000 সৈন্যের সাথে নিশ্চয়ই 70 জন যোদ্ধার টিকে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে তারা সরকারি যোদ্ধা। এবার কারবালার ময়দানে হোসাইন করলো কি, যে লোকেরা চলে গেছে তাদেরকে বলো তোমরা যাও, কিন্তু আমি সরব না, আমি নেমেছি, আমি এটা শেষ করেই ছাড়বো, আমি যা আছে কপালে। বলতে গেলে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল হোসাইনের, আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। কারণ হোসাইনের এজিদের উপরে এত বিরক্তি ছিল, এবং সে দেখে চতুর্পাশে গাদ্দার লোকেরা তাকে হোসাইনকে বলে, হ্যাঁ আসি দাদা, আপনার সাথে আছি দাদা, আপনি এগিয়ে যান দাদা, আপনি কলকাতার ভাষায় যদি বলে দাদা আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, এত কিছু বলেছে। তো কিন্তু দেখা যায় পিছন থেকে সব লোক সরে গেছে। তো সব লোক সরে দেওয়ার কারণে হোসাইন কিছুটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, না যা আছে কপালে আমি যাব। এবং সে হয়তো মনে করেছে যে তার সাহায্যার্থে একদল লোক এগিয়ে আসবে হয়তোবা। এবং মুসলিমকে, সে আরো একটা জিনিস হোসাইন ধারণা করেছে, মুসলিমকে যে হত্যা করা হয়েছে, ওই হ্যাঁ দাসী, একদম কমেন্ট করেছেন দাসী ছিল না, হ্যাঁ হোসাইনের সাথে দাসীও ছিল। মুসলিমকে যারা হত্যা করেছে, না দাসী ছিল না কিনা সন্দেহ, আমি আসলে একটা মানে আমার একটু বুঝে শুনে কথা বলা দরকার, আমার নিজেরই কথা বলছি, নিজেকে নিজে উপদেশ দিচ্ছি, দাসী ছিল কিনা এটা আমি জানি না, স্ত্রীরা ছিল এবং সন্তান ছিল। তো কি জন্য বললাম যে হোসাইন মনে করেছে যে মুসলিমকে হত্যা করার কারণে কুফাবাসীর মধ্যে একটা বিদ্রোহ দেখা দেবে, কুফাবাসীরা হয়তো মুসলিমের খুনের দৃশ্য দেখার পরে তারা উল্টা ইয়াজিদের বিরুদ্ধে আরো ক্ষিপ্ত হবে, তারা হয়তো সাহায্যে এগিয়ে আসবে। তখন হোসাইন সামনে এগিয়ে চললো। সামনে এগিয়ে যাওয়ার পরে হোসাইন দেখলো তখন যে ওমর ইবনে সাদ নামে যে ব্যক্তি, তার নেতৃত্বে যখন সৈন্যবাহিনী দেখলো, হোসাইন মনে করলো এই সৈন্যবাহিনী মনে হোসাইনের সাহায্যে এগিয়ে এসেছে। হোসাইন তাদেরকে বললো, তোমরা কি আমার সাহায্যে এগিয়ে এসেছো? ওরা বললো না, যে না, আপনার সাহায্যে আসি নাই, আমরা এসি হলো এজিদের পক্ষ নেই, আমরা এজিদের বাহিনী, আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী। হোসাইন অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন, হতাশ হয়ে গেলেন, হায়রে কি ধারণা করলাম, আর কি হচ্ছেটা কি। হোসাইন তখন ইতিপূর্বে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই বাহিনীতে যোগ দিয়েছে। হোসাইন তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে দূত পাঠিয়ে কয়েকটা প্রস্তাব করলো, বিকল্প 3টা প্রস্তাব করলো। একটা প্রস্তাব হলো আমাকে মক্কায় কিংবা মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, আর একটা হলো আমাকে এজিদের কাছে নিয়ে যাওয়া হোক, শাসক এজিদের কাছে নিয়ে যাওয়া হোক, আর একটা হলো ঠিক আছে আমাকে যদি ওটাও করতে না দেন, আমি এখান থেকে তুর্কি সীমান্তে যাই, তুরস্কে গিয়ে তুর্কিতে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে, কাফেরদের সাথে মুসলমানরা যুদ্ধরত, সেখানে গিয়ে মুসলমানদের সাথে নিয়ে কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করি, জিহাদ করি। কিন্তু এই 3টা প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে ওবাইদুল্লাহ। যদিও আমার মনে হয়, এবং কারবালা নামক বইতে গিয়াসউদ্দিন ভাই দাবি করেছেন, এবং আমার কাছে মনে হয় দাবিটা সঠিক, যে প্রথমটা ঠিক আছে, দ্বিতীয় 2টা সঠিক না। ওটা হলো মুসলিমদের মানে নবীর পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে তারা এগুলো যুক্ত করেছে। হয়তোবা হোসাইন তখন ফিরে যেতে চেয়েছে, যখন হোসাইন মনে করেছিল তার সাহায্যে একদল সৈন্য চলে আসবে, যখন দেখেছে না তার সাহায্যে কোনো সৈন্য আসেনি, ফিরে যেতে চেয়েছে, কিন্তু সে এজিদের কাছে যেতে চাইবে এটাও মনে হয় না। অথবা এটা হতে পারে হয়তো সে এজিদের কাছে যেতে চেয়েছে, যে এজিদের সাথে গিয়ে তার সাথে এজিদের কাছে গিয়ে তার সাথে সে দেন দরবার করবে, কিংবা তার কাছে সে বলবে যে আপনারা আমি মেনে নিতে রাজি না, তবু আমাকে আপনি ছেড়ে দেন, মাফ চাই, যেটাই হোক আমরা তার মনের খবর জানি না। আর তৃতীয়টা সম্পূর্ণই ভুয়া, কারণ হাসান হোসাইন মুয়াবিয়ার 20 বছরের শাসনামলে, মনে রাখবেন হাসান তার বাবার সাথে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু মুয়াবিয়ার 20 বছরের শাসনামলে হাসান হোসাইন কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। কারণ ওই সময় যেহেতু মানে সৈন্যবাহিনীর প্রধান বা রাষ্ট্রপ্রধান ছিল মুয়াবিয়া, সাম্রাজ্যের প্রধান মুয়াবিয়া, কোনো যুদ্ধে যায়নি, কোনো জেহাদে অংশগ্রহণ করেনি। এই জেহাদ বিমুখ হোসাইন, মনে রাখবেন জেহাদ বিমুখ, কোনো একটা যুদ্ধ করেনি। এই জেহাদ বিমুখ হোসাইন জেহাদ করতে যাবে? জি না। সে যখন ক্ষমতার গন্ধ পেয়েছে, ক্ষমতার গন্ধে গন্ধে সে ছুটে গেছে কুফায়। সে জেহাদ করার মতো মেন্টালিটি তার ছিল না, ক্ষমতার জন্য সে গিয়েছে। আমি ক্লিয়ার করে দিলাম যে হোসাইন মুয়াবিয়ার 20 বছরের শাসনামলে কোনো একটা জেহাদে অংশগ্রহণ করেনি। তারপরে যা হওয়ার তাই হলো, বাকি ইতিহাস তো আপনারা জানেন। 680 খ্রিস্টাব্দের 10ই মহররম, 680 খ্রিস্টাব্দ মহররমের 10 তারিখ এবং অক্টোবরের 10 তারিখ, কারো মতে অক্টোবরের 13 তারিখ, এই অক্টোবরের 10 তারিখ একই সাথে মহররমের 10 তারিখে শুরু হয়ে গেল এক অসম যুদ্ধ। এটা কখনোই সমযুদ্ধ না, এটা অবশ্যই অসম যুদ্ধ। তো এই অসম যুদ্ধের যেটা ফলাফল তো খুবই আপনারা জানেন কি ফলাফল। হোসাইনের 6 মাস বয়সের শিশু আলিয়াসগরকেও হত্যা করা হয়েছে। হোসাইনের 10 বছর বয়সের মানে ভাইপোকেও হত্যা করা হয়েছে। 10 বছর বয়সের ভাইপোকে হত্যা করা হয়েছে, 6 মাস বয়সের শিশুকে হত্যা করা হয়েছে। ওখানে একটা নারকীয় হত্যাযজ্ঞ ঘটেছে। সেই হত্যাযজ্ঞে হোসাইন যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত, এবং এটাকে ইগোর যুদ্ধ বলা যেতে পারে। ইগোর যুদ্ধ, প্রথমে ছিল ক্ষমতার লোভ, পরে সেটা নিয়েছে হলো ইগো। এই ইগোর যুদ্ধে বা আপনার ঘাড়তেরামির যুদ্ধে হোসাইন যখন খুবই জখম হয়, লুটিয়ে পড়লে তখন সীমার গিয়ে হোসাইনের মাথা কেটে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে
কর্তিত মাথা নিয়ে যায়, তার কাটা মাথা। ওবায়দুল বিন জিয়াদ সেই মাথার সাথে অসম্মানজনক আচরণ করে, থাপড়ায়, চড়ায়, কিলায়, ঘুষায়, লাথি মারে কিনা জানি না, খুব অসম্মানজনক আচরণ করে যে কি অনেক রকমের আজে বাজে কথা, ক্ষমতার জন্য এসেছিলে তো। এবং হোসাইনের পরিবারের যারা নারী এবং শিশু ছিল তাদেরকে বন্দি করে নিয়ে যায় হলো আপনার ইয়েরা, ওই যে পুরুষ যোদ্ধা এবং পুরুষ যারা ছিল সবাইকে হত্যা করা হয়। একবারেই নিতান্ত ছোট বাচ্চা, শিশু এবং নারী এদেরকে বন্দি করে নিয়ে যায় ওবায়দুল বিন জিয়াদের কাছে। ওবায়দুল বিন জিয়াদ হোসাইনের কর্তিত মাথা, কাটা মাথা নিয়ে যায় এজিদের কাছে। এজিদ দেখে, দেখার পরে এজিদ তখন ওবায়দুল বিন জিয়াদকে বলে দ্রুত এটা তুমি কারবালায় নিয়ে যাও, নিয়ে গিয়ে দাফন করো, যেখানে সে মারা গেছে সেখানে তাকে দাফন করো। আর মহিলাদেরকে দামেস্কে পাঠিয়ে দেয়, যে মেয়েদেরকে বলে তোমরা দামেস্কে চলে যাও, দামেস্কে বা মদিনায়, দুইটা বর্ণনা আছে, কারো মতে দামেস্ক, কারো মতে মদিনায় পাঠিয়ে দেয়, তোমার সেখানে গিয়ে থাকো। বেশিরভাগ মত হলো দামেস্কে পাঠিয়ে দেয়, কারণ দামেস্ক হলো মুয়াবিয়ার পছন্দের শহর, সুতরাং দামেস্কে গিয়ে ওরা বিদ্রোহ করবে সেই সুযোগটা কম ছিল। সম্ভবত ওই রাজনৈতিক চাল হিসেবে নারী এবং শিশুদেরকে দামেস্কে পাঠিয়ে দেয়, মদিনায় ঢুকতে দেয় না এজিদ। যদিও কারো কারো মতে কেউ কেউ বলেন যে এজিদ মদিনাতে ঢুকতে দিয়েছিল তাদেরকে। তো আমার প্রশ্ন, যেদিন এই শিশু সন্তান সহ এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটলো, যেদিন আপনার হোসাইনকে হত্যা করা হইলো, এবং আপনারা মুসলমানরা বলেন এজিদ ছিল মদখোর, মদ্যপ, এই জন্য এটা ছিল এজিদের অযোগ্যতা, এজিদের দোষ। এই নির্মমভাবে শিশু সহ এবং নারীও হত্যা করা হয়েছে, নারী শিশু সহ। নবীর নাতি, যে নবীর গলায়, যে নাতির গলায় চুমু খেয়েছে নবী, এবং বিষাদ সিন্ধুর মার্কার লেখক যারা, তারা সেখানে দাবি করেছে যে হোসাইন নাকি সীমার যখন তার গলা কাটে বলে আমার গলা কাটিস না, আমার পিছনে ঘাড়ের উপর দা কাট, কারণ এই গলায় আমার নানা হযরত মুহাম্মদ চুমু খেয়েছেন। এই যে কথা বলে, এগুলো যদিও গাল গল্প বলার সময় কিছু বাড়িয়ে বলা হয়। তো নবীর নাতিকে হত্যা করলো। এজিদ যদি মদখোর হয়, তো সেই দিন আল্লাহ কি করেছে? আল্লাহ কি সেদিন মদ খেয়ে মাতাল হয়েছিল? আল্লাহ তখন কেন সীমারের উপরে গজব ফেলেনি? ওবায়দুল বিন জিয়াদের বাহিনীর উপরে গজব আল্লাহ কেন ফেলেনি? এই হত্যাকাণ্ড কি আল্লাহর হুকুমই হয়েছে? হ্যাঁ, নীলনমা ভাই কমেন্ট করেছেন হত্যাকাণ্ড আল্লাহর হুকুমই হয়েছে। অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়তে পারে না। এবার আমি যাব হলো আপনার বিষাদ সিন্ধুর কাছে একটু চলে যাই, দেখি বিষাদ সিন্ধু ওয়ালা লেখকরা কি লিখেছে। বিষাদ সিন্ধুর মধ্যে মীর মোশাররফ হোসেন লিখেছেন, যদি আমি মাবিয়ার পুত্র হই তবে হাসান হোসেনের বংশ একেবারে নিপাত না করিয়া জগৎ পরিত্যাগ করিব না। শুধু হাসানের মৃতদেহকে দেখিয়াই যে সে মহাগ্নি নির্বাপিত হইবে তাহা নহে, হাসানের বংশ মধ্যে সকল মস্তক দ্বিখণ্ডিত করিয়াই যে এজিদ ক্ষান্ত হইবে তাহাও নহে, মোহাম্মদের বংশের একটি প্রাণী বাঁচিয়া থাকিতে এজিদ ক্ষান্ত হইবে না, তাহার মনোবেদনা ইহাতেও বিদুরিত হইবে না। এটা লিখেছে বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেন। এই বই পড়ে মানুষ কাঁদতে 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 শেষ। আমার মনে হয় আমাদের বাপদাদার যুগের দ্বারা বা মানে এমন কোনো মানুষ খুব কম পাওয়া যাবে যারা মানে আমাদের বাপদাদার যুগের কথা বলা হচ্ছে যে বিষাদ সিন্ধু পড়ে নাই। আমার মাকে দেখলাম ছোটকালে বিষাদ সিন্ধু পড়ে, আরে কান্নায় মানে মোটামুটি সেই কান্নার সব পানি যদি একত্রিত করা হতো তেমন ঘরের মেঝে সেটা দিয়ে মানে ঘরের মেঝে ভরে যেত, এত কান্দা বিষাদ সিন্ধু পড়ার পরে। আমার মাকে দেখতাম পড়তো, আমার নানিকে দেখতাম পড়তো, দারুণ মানে সে কি কান্না। এগুলো তো সব হলো মানে একটা ঘটনাকে রং দেওয়ার জন্য এবং একটা ক্ষমতার লোভের যে দীর্ঘ রক্তাক্ত ইতিহাস, ক্ষমতা দখলের দীর্ঘ রক্তাক্ত ইতিহাস, সেই ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এইসব কল কবজা এবং কাহিনী বলা হয়। এই সমস্ত কাহিনী যেটা সেটা আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের লেখা, ইবনে কাসির চেনে, তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন তার লেখা বইটা পড়লেই আপনারা সত্য ইতিহাসটা জানতে পারবেন, এবং এটাই সবার কাছে রিকোয়েস্ট। আর যদি সম্ভব হয় আমি যে বইটা এই কারবালার বিষয়ে যে বইটা থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি, এই বইটা আমার সামনে আছে কারবালা, এই বইটা থেকে সবচেয়ে উপকৃত হয়েছে। আমার মনে হয় প্রত্যেকেরই উচিত, প্রত্যেকের সংগ্রহে এই বইটা থাকা উচিত, সত্য ইতিহাস কি, এবং এখানে যে সমস্ত রেফারেন্স দেওয়া হয়েছে রেফারেন্সগুলো যাচাই করে দেখবেন। আমি যে রেফারেন্সগুলো দিয়েছি আমার এই লাইভে সেগুলো যাচাই করে দেখবেন। আচ্ছা, একজন বলছে মুয়াবিয়া যে আয়েশাকে জীবন্ত কবর দিয়েছিল সেটা নিয়ে কিছু বলুন প্লিজ। মুয়াবিয়া আয়েশাকে জীবন্ত কবর দিয়েছিল সেটা নিয়ে আমার কাছে আমি এরকম কোনো বর্ণনা পাইনি। মুয়াবিয়া আয়েশাকে জীবন্ত কবর দেওয়ার কথা না, বরং আয়েশা মুয়াবিয়া একই দলের ছিল, একই গ্রুপে, তারা আলী বিরোধী অবস্থানে ছিল, সুতরাং মুয়াবিয়া আয়েশার পক্ষেই থাকার কথা। যাই হোক, আমি আর দেখি কিছু কমেন্ট দেখবো, কিছু কমেন্ট দেখে কয়েকটা কমেন্টের জবাব দেবো, আর লাইভে কাউকে যুক্ত করবো না। আর নেক্সট পরশু দিন একটা লাইভ হবে, সেটা হলো মাতুব্বর আজাদ অভিজিতের সাথে আমার লাইভ হবে। সেই লাইভটা দেখার জন্য এখনই আপনাদের ইনভাইট করছি। যে আমি আমার কথা বলছি, আমি আব্দুল্লাহ আল মাসুদ, আমি কেন ইসলাম ধর্ম ত্যাগ করেছি, আমার ইসলাম ধর্ম ত্যাগ করার ইতিহাস নিয়ে আলোচনা করব সেখানে, সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপাতত আমার এই লাইভটা আমি শেষ করছি। দেখছি কোনো কিছু একটু মনে করার চেষ্টা করছি যে কোনো কিছু ছুটে গেল কিনা। সিনারি কমেন্ট করেছেন, ওসমানের কবর কি ইহুদদের কবরে দিয়েছিল? না, ওসমানের কবর ইহুদদের কবরস্থানে হয়নি। ওসমানের কবর দেওয়া হয়েছে সম্ভবত বাকিউল গরকাদ, যেটাকে আপনারা বলেন জান্নাতুল বাকি, কিন্তু ওর নাম হলো বাকিউল গরকাদ, ওই কবরস্থানে সম্ভবত ওসমানকে দাফন করা হয়েছে। আই এম নট শিওর। আর এটা শিওর না হলেও সমস্যা নাই, কারণ কোথায় কবর দেওয়া হয়েছে সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের ইতিহাস জানাটা জরুরি। আর পরশুদিন যে লাইভ করবো আমার ইসলাম ধর্ম ত্যাগ নিয়ে ইতিহাস, হ্যাঁ, টাইম কখন প্রশ্ন এসেছে, টাইমটা হলো বাংলাদেশ সময় রাত 8:30টায়, পরশুদিন বাংলাদেশ সময় রাত 8:30
8টায় আমি ওই লাইভটা করব। আগামীকালও অন্য একটা বিষয় লাইভে যাব, সেটা আলাদা। তো দাওয়াত থাকলো সেই লাইভ দেখার। সবাইকে ভালো থাকবেন, মানুষ এবং মানবতা মুক্তি পাক, এটাই আমার প্রত্যাশা। এবং একটা জিনিস দেখুন, ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে, ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। ইতিহাসের সম্ভবত এটাই নিয়ম যে মুসলিম জাতি ঘন 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 ক্ষমতার জন্য যুদ্ধ, হানাহানি, মারামারি করেছে। মোহাম্মদ থেকে শুরু করে মোহাম্মদের মৃত্যুর পরে একাধারে যে ক্ষমতার লড়াই, এবং সেই লড়াইটা কারবালা পর্যন্ত ঠেকেছে, এরপরেও লড়াই হয়েছে। সেই মুসলিম জাতি আজকেও কিন্তু সেই ক্ষমতার জন্য লড়াই তারা চালিয়ে যাচ্ছে। দেখবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে কয়টা দেশ পৃথিবীতে আছে, একবারে পর্যন্ত, একবারে বাংলাদেশ পর্যন্ত যদি দেখি, পৃথিবীর প্রতিটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলিম যখন কেউ হয়, তখন তার মধ্যে ক্ষমতার লোভ থাকে। মুসলিম হলেই তার মধ্যে ক্ষমতার লোভ এত বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। শুধু মুসলিম না, সব ধর্মই একই রকম। ইসলামটা হয়তো একটু বেশি বর্বর, কিন্তু কোনো ধর্মই ভালো না। কিন্তু আমি বলছি মুসলিম মাথাচাড়া দিয়ে ওঠে তখন, যখন ধর্মের প্র্যাকটিস থাকে, তখন সেখানে ক্ষমতা নিয়ে দুই দল লড়াই করে। এর জীবন্ত উদাহরণ এই যে আজকে যে শহরগুলো আমি নাম বললাম, ইরাকের নাম বলেছি। ইরাক তখন একটা গুরুত্বপূর্ণ দেশ ছিল। সিরিয়া, সেই ইরাক, সিরিয়া, তারপরে আপনার মানে কি বলে সৌদি আরব সহ ইয়েমেন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরব, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, আফগানিস্তান, প্রতিটা দেশ কিন্তু ক্ষমতার লড়াইয়ে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে। কারা রক্ত ঝরাচ্ছে? মুসলমানরা কি মুসলমানের রক্ত ঝরাচ্ছে না? পৃথিবীতে বলুন আমাকে আপনার একটা পরিসংখ্যান, আমি যদি বলি একটা পরিসংখ্যান, মোহাম্মদের সময়ে যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তখন কাফেররা কত মুসলিম হত্যা করেছে? কাফেররা কত শত মুসলিম হত্যা করেছে? একজন মুসলিম স্কলার আমার সাথে কথা বলতে গিয়ে সে বলছে, টোটাল মুসলিম কাফের সব মিলিয়ে 1300 জনের মতো। যদিও সংখ্যাটা সঠিক না, হয়তো সংখ্যাটা এর চেয়ে খুব বেশিই হবে না, একটু বেশিই হবে। ধরলাম মোহাম্মদের সময় কাফের মুসলিম মিলিয়ে হত্যার জগৎ সব মিলিয়ে যদি 3000 হয়, সব মিলিয়ে 3000 হইল। কিন্তু সিফিনের যুদ্ধে এবং হলো এই যে মানে জঙ্গে জামাল, উষ্ট্রির যুদ্ধে, এই দুইটা যুদ্ধে কি প্রায় 60-70 হাজার মানুষ মারা যায়নি? কারা কাকে হত্যা করেছে? এরা কি মুসলমানকে হত্যা করেনি? কে কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে? তাকে আলী মুয়াবিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি? অস্ত্র ধারণ করা মানে কি? তাকে হত্যা করতে চাওয়া। তাহলে আলী যদি সুযোগ পাইতো, মুয়াবিয়াকে হত্যা করতো না? খুন করতো না? মুয়াবিয়া যদি সুযোগ পাইতো, আলীকে হত্যা করতো না? কিন্তু যেহেতু উভয় পক্ষে প্রচুর সৈন্য ছিল এবং প্রচুর অমুসলিম কাফেরদের সাথে যুদ্ধ হলে হয়তো হয় কাফেররা নাস্তানাবুদ হয়ে যেত, অথবা কাফেররা আত্মসমর্পণ করতো বা পালাইতো। এটা তো মুসলিম, এটা তো পালাবে না, এটা তো যুদ্ধ করতে থাকবে। ও কাফের। আলী বলেছিল মুয়াবিয়া কাফের, মুয়াবিয়া বলেছিল আলী কাফের। উভয় কাফের বলেছে। এখন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করলেই তো শহীদ, বেহেশতে 70-72 হুর। এবার আলীও চিন্তা করছে, আমি যদি যুদ্ধ করে মারা যাই, আমি শহীদ, আমি 72 হুর পাবো। মুয়াবিয়া কি চিন্তা করেছে? যুদ্ধ কন্টিনিউ করে গিয়েছে। মুসলমান যুদ্ধ করেছে। সেই যুদ্ধ এখনো চলছে। এখনো সেই সিরিয়ায় যুদ্ধ হয়, এখনো সেই ইয়েমেনের যুদ্ধ হয়, এখনো সেই ইরাকের যুদ্ধ চলছে, এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে। কি এক ধর্ম! তবু মানুষ ধর্ম মানে, তবু একদল মানুষ ধর্ম মানে। মানুষের সুমতি হোক, শুভ বুদ্ধির উদয় হোক, সেটাই প্রত্যাশা। আর কি বলবো? ভালো থাকবেন সবাই, শুভকামনা। লাইভ আজকের মতো শেষ করছি। নেক্সট লাইভ দেখার জন্য আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার একটা মাত্র পেজ, মনে রাখবেন, যে পেজ দেখুন লাইভ করছি, একটা মাত্র পেজ আমার। অন্য কোনো পেজে লাইক করবেন না। আমার নামে যে কয়টা ভুয়া পেজ খোলা হয়েছে, কোনোটা লাইক করবেন না। এই পেজে আমার সাথে যুক্ত থাকবেন এবং আমাকে ভালোবাসা দেবেন, সাথে থাকবেন, সে আশা